আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনিক আরবিক গ্রামারের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন বোঝা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির উপর বাধ্যতামূলক করে দিয়েছেন, কারণ কোরআন নাজিলেরই মূল উদ্দেশ্য হলো কোরআনকে বোঝা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে। তালাবদ্ধ অন্তরকে যদি আপনি তালা মুক্ত করতে চান তাহলে অবশ্যই কোরআনকে বুঝতে হবে। আর কোরআন বোঝাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন কোরআনের বহু আয়াতে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি যারা শিক্ষা গ্রহণ করতে চায়। তাহলে কোরআন থেকে কি শিক্ষা গ্রহণের মতো কেউ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটি ঘটনা, যেটি আমি সাধারণত এই ঘটনাটি উল্লেখ করে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পরিস্থিতিতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে ছিলেন, কোন একজন বেদুইন আসলেন, তিনি কোরআন বোঝার জন্য বা কোরআন এর অর্থ কোরআন শেখার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে একজন তৎকালীন রাসূল সাল্লামের পরপরেরই ঘটনা, একজন মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে ওই ব্যক্তিকে কোরআন শেখাচ্ছিলেন, এবং কোরআন শেখাতে গিয়ে সূরাতু আল বারাআ বা সূরাতু তাওবা এর একটি আয়াত তিনি তাকে শেখাচ্ছিলেন। আয়াতটি ছিল এরকম, আয়াতটি ছিল এরকম, একটা সেকেন্ড। ওমর রাদিয়াল্লাহু তাআলার অনুপস্থিতি তিনি তাকে সূরাতুল বারাআ বা সূরাতুত তাওবার একটি আয়াত শেখাচ্ছিলেন। আয়াতটি হচ্ছে এইরকম, আয়াতটি ছিল এরকম যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। মূলত ছিল আয়াতটি এরকম, কিন্তু এই ব্যক্তি মুসলিম ওই বেদুইনকে শেখাচ্ছিলেন ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, লামের উপর যখন আপনি দম্মা দেবেন তখন এর অর্থ হয় আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু যখন এর নিচে কাসরা হয় তখন এর অর্থ দাঁড়ায় আল্লাহ মুশরিকদের সাথে এবং তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কত ভয়ঙ্কর কথা! বেদুইন বলে উঠল, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, তাহলে আমিও রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি মুসলিম হব না বা আমি কোরআন শিখব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং তিনি বলেন, কি হয়েছে? বেদুইন বলেন, আমি কোরআন শিখতে এসেছি, এই ব্যক্তি এভাবে আমাকে শেখাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, আয়াতটি তো এরকম নয়, আয়াতটি তো হলো ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। যখন তিনি এই কথা বললেন তখন বেদুইন বুঝতে পারেন, হ্যাঁ তাইলে তো ঠিক আছে, ঠিক আছে, আমি তাইলে কোরআন শিখব এবং আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক তৈরি করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত ফরমান জারি করলেন। সেই ফরমানটি হলো আন লা ইউকরিআ আল কোরআনা ইল্লা আলিমুম বিল লুগাহ। তিনি বললেন, আল্লা ইউকরি আল কোরআনা, যে কোরআন শেখাবে না ইল্লা, ওই ব্যক্তি ছাড়া, যিনি আলিমুম বিল লুগাহ, যিনি ভাষা জানেন, মানে আরবি ভাষা যিনি জানেন, ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন কোরআন না শেখায়, কোরআন না পড়ায়। তার মানে কোরআন পড়তে হলে, কোরআন বুঝতে হলে আরবি ভাষার জ্ঞান আপনাকে, আরবি গ্রামারের জ্ঞান আপনাকে
থাকবে। যদি আপনি এই জ্ঞান না অর্জন করেন তাহলে আপনি কখনোই কোরআনকে সত্যিকার অর্থে ঠিকভাবে আপনি বুঝতে পারবেন না। সেজন্য কোরআনের গ্রামার প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা যে কোরআনের গ্রামারটি আমরা যে সিস্টেমটি ডেভেলপ করেছি, এই সিস্টেমটি ভেরি ইজি একটি সিস্টেম। গ্রামারের আরবি গ্রামার, এই গ্রামারের দুটো পার্ট আছে। এটাকে সাধারণত বলা হয় আন্নাহু ওয়া আসরফু। এটাকে বলা হয় আন্নাহু। আন্নাহু বেসিক্যালি, নাহুকে যদি আমরা ইংরেজিতে এটার অনুবাদ করি তাহলে এর অর্থ হবে সিনট্যাক্স, আর আসরফ এর অর্থ হলো মরফোলজি। মরফোলজি আমরা যদি বাংলায় বলি তাইলে এতটুকু হলো ব্যাকরণ, আর এটি হলো শব্দ গঠন পদ্ধতি, অর্থাৎ কিভাবে আপনি শব্দকে গঠন করবেন। আরবি গ্রামারের এই দুটো বিখ্যাত অংশ। এই অংশটিকে আমরা বলে থাকি বেসিক গ্রামার, আর এই অংশটি হলো অ্যাডভান্স গ্রামার অথবা লেভেল 1 এবং লেভেল 2। আর নাহু, এখানে আমরা আসলে কি আলোচনা করি, এখানে আসলে আমরা কি পড়ি বা এখানে আমরা কি জানতে চাই সেটি আমি একটু পরে আলোচনা করছি। কিন্তু আমরা বলছিলাম যে এই দুটোর মাধ্যমেই মূলত একটি ভাষা, এর বিশেষ করে আরবি ভাষা, কোরআনের ভাষার কথা বলছি, পূর্ণতা লাভ করেছে এবং ভাষার যে গতি এবং এটার যে ধারাবাহিকতা এটি রক্ষা হয় এই গ্রামারের যে সিস্টেম আছে এই সিস্টেমের উপর ভিত্তি করে। এই গ্রামারটি যদিও কোরআনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এবং এই কারণে আরবি যে গ্রামার আপনি বলছেন, এই গ্রামার কিন্তু এখন থেকে 1450 বছর আগে গ্রামার আবিষ্কার হয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখুন তো, 1400 বছর আগে এই গ্রামার তৈরি হয়েছে। পৃথিবীর অন্য কোনো গ্রামার এত হাজার বছর আগে তৈরি হয়নি। কতটা স্ট্রং ল্যাঙ্গুয়েজ এবং এই গ্রামারের পারফেকশনটা কতটা বেশি এবং এই গ্রামার কতটা ন্যাচারাল, মানুষের ভাষার যে জ্ঞান, ভাষা ন্যাচারালি শেখার জন্যে যে ফ্লো অ্যান্ড প্রসেস আছে এটার সাথে এটা পরিপূর্ণভাবেই মিল রাখে। সেজন্যে এই গ্রামারের, আরবি গ্রামারের যে দুটো দিক আছে, আপনি যদি অন্য ভাষার সাথে অন্য গ্রামারের সাথে এটাকে কম্পারেটিভ স্টাডি করেন তাহলে ইট ইজ সো মাচ ইজি অ্যান্ড ফ্যাথমেবল, আন্ডারস্ট্যান্ডেবল, ইজিলি কমপ্রিহেন্সিবল, যে আপনি অন্য কোনো ভাষায় গ্রামারটাকে এত সহজভাবে আপনি বুঝতে পারবেন না অথবা দেখতে পারবেন না। তো গ্রামারের এই যে দুটো কথা আমরা যেটা বলছি, একটা হচ্ছে যে এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে নাহু, একটা হলো সরফ। আমি এইটাকে আপনাদেরকে নাহু এই অংশটি নিয়ে আমি একটু আলোচনা করি এবং আসরফ নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। নাহু এর মূল কাজ কি? এর মূল কাজ হলো কোন আরবি শব্দের শেষ বর্ণে কি হবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহি সর্বশেষ বর্ণ, কারণ আগের বর্ণগুলোতে কি আছে এটা ফিক্সড, ইউ ক্যানট চেঞ্জ ইট, আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। যেমন আল্লাহ এতটুকু তো ঠিক, কিন্তু হু, হা, হি এটা হতে পারে, তিনটি হতে পারে। একটা এক্সাম্পল বলি, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখানে দেখেন আল্লাহু, এখানে কি আল্লাহু। অন্যদিকে আপনি দেখবেন যেখানে আমরা বলছি তা'বুদু লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এখানে দেখেন তো আল্লাহ, এখানে কিন্তু আল্লাহর উপর ফাতহা অর্থাৎ জবর। আর অন্য একটা আয়াত দেখেন ফি দীনিল লাহি, এখানে কিন্তু আল্লাহ এই হা এর উপর কিন্তু এখানে ফাতহাও না এবং দম্মা না, এখানে তো কাসরা জের। তাহলে এখানে হলো দম্মা, এখানে হলো ফাতহা, এখানে হলো কাসরা। এই যে কেন শব্দের সর্বশেষ বর্ণে কোন হারাকাটি হবে, কোন হারাকাটি হবে, এই হারাকাটি জানাটাই হলো মূলত নাহুয়ের কাজ। নাহু মূলত আপনাকে এই কাজটি করে। আপনি বলেন যে কেন এটি এতটা গুরুত্বপূর্ণ, কেন এটি, আমরা একটু পরে সেটি বলবো। বেসিক্যালি আরবি ভাষার শব্দের উপর ভিত্তি করে অর্থ তৈরি হয় না, অর্থ তৈরি হয় মূলত শব্দের সর্বশেষ বর্ণে কি হারাকা আছে এটার উপর ভিত্তি করে। এটাকে ইংরেজিতে বলা হয় গ্রামাটিক্যাল স্ট্যাটাস,
ইংরেজিতে বলা হয় গ্রামাটিক্যাল স্ট্যাটাস, আর এটাকে আরবিতে বলা হয় এ'রাব। এটাকে বলা হয় আরবিতে এ'রাব। তার মানে হলো হরকত একটি, অর্থাৎ আপনি দেখবেন হারাকা বা ভাওয়েল সাইন, এটাকে বলে, এটা হলো একটি। আরেকটি হলো এ'রাব। এ'রাব এবং হারাকা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। এ'রাব হলো কোনটি, যেমন ধরুন র সুল, র সু, এতটুকু পর্যন্ত হলো হরকত। র এর উপর অবশ্যই ফাথা হবে, কখনোই কাসরা হবে না। সিনের উপর অবশ্যই দম্মা হবে, কখনোই ফাথা কাসরা বা অন্য কিছু হবে না। এবং ও এখানে সুকুন হবে, রাসু পর্যন্ত রাসু। কিন্তু এটি কি রাসু লুন হবে, নাকি রাসু লান হবে, নাকি রাসু লিন হবে? এই যে তিনটি অবস্থা, এটাকে বলা হয় এ'রাব। তার মানে শেষ বর্ণের উপর কি আছে এটাকে বলা হয় এ'রাব, আর বাকি এগুলো সব কিছুকে বলা হয় হারাকাত। এগুলোকে বলা হয় কি হারাকাত। এই এ'রাবের আলোচনাটাই মূলত নাহুতে হয়ে থাকে। এ'রাবের আলোচনাটা কি নাহুতে হয়ে থাকে। সেটি কিভাবে হয় সেই বিষয়টি আমরা একটু বিস্তারিত এখন আপনাদেরকে আমরা সেটি একটু বলার চেষ্টা করছি, সেটি কিভাবে হয়ে থাকে একটু দেখাই। দেখুন, আন-নাহু, আন-নাহু এর ব্যাপারে আমরা বলেছিলাম এখানে বেসিক্যালি আমরা কি কি আলোচনা করি। এখানে আমরা আলোচনা করি হলো আল কালিমা নিয়ে। কালিমা, কালিমা মানে হলো শব্দ। কালিমা থেকেই তৈরি হয় আল কালাম। আল কালাম মানে হলো বাক্য। দেখেন, কালিমা মানে হলো শব্দ, কালাম মানে হলো কি বাক্য। অর্থাৎ এটাকে আমরা বলছি ওয়ার্ড, বাংলা যদি আপনি বলেন তাহলে বলবেন শব্দ, আর এটা কি বাক্য। এখন এই শব্দ এবং বাক্যের মধ্যখানে কিন্তু একটা জিনিস আছে, শব্দ থেকে বাক্য তৈরি হয় কয়েকটি শব্দ মিলিয়ে, কিন্তু কয়েকটি শব্দ মিলিয়ে কখনো কখনো পূর্ণাঙ্গ একটি বাক্য নাও হতে পারে। এটাকে ইংরেজিতে বলে ইনকমপ্লিট সেন্টেন্স, পূর্ণ একটা বাক্য নাও হতে পারে। এটিকেই বলা হয় শিবহু আল জুমলা, অথবা এটাকে আপনি বলতে পারেন কি আল কালাম আন-নাকিস। অর্থাৎ এটি কি একটা অপূর্ণাঙ্গ বাক্য, এটা পূর্ণাঙ্গ কোনো বাক্য না। এরপর হচ্ছে কি আল কালাম, মানে হলো কি আল কালাম আত-তাম, অর্থাৎ কি একটা পূর্ণ বাক্য। তাহলে প্রথমত নাহওয়ের 1 নম্বর জায়গায় আমরা যেটা আলোচনা করি, প্রথম যেই আলোচনাটি, সে আলোচনাটি হলো 1 নম্বর আলোচনা হলো যে এটি কালিমা অথবা কি কালাম, এটি শব্দ, এবং এই শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। কিন্তু শব্দ এবং বাক্যের মধ্যখানে আরেকটি আছে, ইংরেজিতে সেটাকে বলা হয় ক্লজ। আপনি যদি এটা জেনে থাকেন নিশ্চয়ই, ক্লজ অথবা ফ্রেজ, এরকম ক্লজ তৈরি হয় যেটা পূর্ণ বাক্য নয়, আবার একটি শব্দ নয়, অথবা 2-3টি শব্দ সেখানে আছে, কিন্তু এটা পূর্ণ একটা বাক্য তৈরি হয় না। ফলে আমরা নাহুতে দেখি যে এখানে কালেমা নিয়ে আলোচনা করা হয়, এখানে কালাম নিয়ে আলোচনা করা হয়, বাক্য নিয়ে আলোচনা করা হয়, কালিমা নিয়ে আলোচনা করা হয়, এবং সেখানেও শব্দের সর্বশেষ বর্ণে কি হবে এটি আলোচনা করা হচ্ছে। আবার যখন কালাম নিয়ে আলোচনা করা হয় তাইলেও কিন্তু প্রত্যেকটি শব্দের সর্বশেষ বর্ণে কি হবে এটি আলোচনা করা হয়। যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে একটু দেখুন, আমরা একটা বাক্য আপনাদেরকে বলি, দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু। দেখুন তো এখানে লা ইলাহা, কেন এখানে লা ইলাহা, কেন হলো না লা ইলাহুন বা লা ইলাহিন, এটা কেন হলো না? এখানে কেন কেবলই লা ইলাহা? আবার যেমন ধরুন লা হাওলা, এখানে দেখুন ওয়ালা কুওয়াতা, কেন এটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা? আবার অন্য জায়গায় আপনি দেখেন কোরআনে আছে কি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন, এখানে আবার কিন্তু দম্মা লা খাউফুন। তাহলে এটা কেন হচ্ছে? আপনাকে বুঝতে হবে যে শব্দের সর্বশেষ বর্ণে এই যে এরাবটি কেন হলো, এটা একটি শব্দ হলেও কেন হয়, দুটো হলেও কেন হয়, বাক্য হলে কেন হয়, কখন এই বর্ণের শেষে কি অবস্থা দাঁড়াবে, এই আলোচনাটাকেই আপনাকে প্রতি মুহূর্তে আলোচনাটা আপনাকে বুঝে এগোতে হয়। যদি আপনি এটি না করেন তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে। কীরকম একটা সর্বনাশ হবে আমরা একটু আপনাদেরকে দেখাই, যে এই শব্দের সর্বশেষ বর্ণে এই দম্মা কাসরা ফাতহা এটি হওয়ার কারণটা কি? যেমন আল্লাহু, আল্লাহ মানে হলেন স্রষ্টা, যিনি কাজটি করছেন তাকে বোঝায় আল্লাহু, তিনি কাজটি করছেন। যেমন আপনি বলেন খালাকাল্লাহু, মানে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকাল্লাহু,
আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে এখানে আল্লাহ মানে তিনি হচ্ছেন কর্তা। কিন্তু আপনি যদি বলেন খালাকাল লহা, আপনি আল্লাহ বাদ দিয়ে বলেন আল্লাহ, তাহলে আপনি বলবেন যে কেউ একজন আল্লাহকে সৃষ্টি করেছে, তাহলে কি ঈমান থাকবে বলেন তো? তো ঈমান শেষ। আল্লাহকে কেউ সৃষ্টি করেছে, কে হি ক্রিয়েটেড আল্লাহ। এতে মূল অর্থ ছিল খালাকাল্লাহ, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড। নাও যখন আপনি আল্লাহ শব্দের উপর ফাতহা দেন তখন হয় খালাকাল্লাহ, মানে সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড আল্লাহ, যে কেউ একজন আল্লাহকে সৃষ্টি করেছে। কিন্তু আপনি ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হলো যদি আপনি এখানে এটা না বলে আপনি যদি বলেন খালাকাল্লাহি, যখন আপনি বলবেন তখন এটার কোনো অর্থই নেই, তখন এটার কোনো অর্থই নেই। খালাকাল্লাহি এটা কোনো অর্থই হয় না। আপনাকে হয়তো বলতে হবে খালকুল্লাহি বলতে হবে, তখন মানে আল্লাহর সৃষ্টি, দ্যাট ইজ এ ডিফারেন্ট মিনিং, তখন বাক্য শুদ্ধ খালকুল্লাহি, আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনি যখন বলেন খালাকাল্লাহি তখন এটা একটা কোনো বাক্যই না, মানে এটা একটা রং সেন্টেন্স, ইট ডাজন্ট হ্যাভ এনি মিনিং, এর কোনো অর্থই নেই। তাহলে দেখুন তো শব্দের সর্বশেষ বর্ণে দম্মা, ফাতহা, কাসরা, যেটাকে আমরা বলছি এরাব, এরাবের উপর ভিত্তি করে কিভাবে আরবি ভাষার অর্থ মানে কোরআনের ভার্সগুলোর, আয়াতগুলোর অর্থ নির্ধারিত হয়, নির্বাচিত হয়, এটা কতটা গুরুত্বপূর্ণ। এই গ্রামারে মূলত মানে নাহুতে আমরা মূলত এই আলোচনাটি করে থাকি। আবার বলছি যে আরবি গ্রামারটি দুটো ভাগে বিভক্ত, একটি ভাগকে বলা হয় আন-নাহু আর দ্বিতীয় ভাগটিকে বলা হয় আস-সরফু। নাহু মানে হলো সিনট্যাক্স, যেখানে শব্দের সর্বশেষ বর্ণে কি হবে, শব্দের সর্বশেষ বর্ণে যা হবে এটাকে বলা হয় এরাব। এবং আরবি ভাষায় শব্দের উপর ভিত্তি করে অর্থ তৈরি হয় না, তৈরি হয় শব্দের সর্বশেষ বর্ণে কি এরাব আছে তার উপর ভিত্তি করে। ফলে এরাবটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ এরাবের অনুপস্থিতিতে এর আগে আমরা দেখেছি এক বেদুইন, সে কিন্তু ইসলামী গ্রহণ করতে চায়নি, যে না তাহলে আমি তো ইসলামী গ্রহণ করবো না, কারণ এই বক্তব্যের অর্থ তো ভিন্ন। অথচ এটা ভিন্ন দাবি ছিল এই অর্থের, এই বক্তব্যের। অর্থাৎ বক্তব্যে যদি আপনি দম্মা কাসরা ফাতহার যদি একটু পরিবর্তন করে ফেলেন তাহলে কি জাতীয় পরিস্থিতি ঘটতে পারে। আরবি গ্রামারটি এত চমৎকার, এত সিম্পল যে আপনি একটু মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে এটা, আমি যদি পার্সোনালি যদি আমি বলি যে আমি 7 ঘন্টায় পুরো আরবি গ্রামারটা আপনাকে পড়িয়ে দেবো, তাহলে ইটস পসিবল। কিন্তু আমরা এই আরবি গ্রামার পড়াতে গিয়ে আমরা একটু ভিন্ন জিনিস আমরা তৈরি করে থাকি। সেই জিনিসটা আমি বলি, আমরা যখন আন-নাহু পড়াই তখন আমরা আন-নাহু পড়াতে গিয়ে আমরা মূলত 3টা পিরামিড তৈরি করি, 3টা পিরামিড। একটা পিরামিড হলো এখানে আমরা গ্রামার নিয়ে আলোচনা করি, গ্রামার, এবং শুধু গ্রামারের মধ্যে যেন আপনি নিবদ্ধ না থাকেন, কারণ গ্রামার শেখা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো গ্রামার শিখে কোরআন বোঝা। সেজন্য আমরা গ্রামার থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে আমরা কোরআনে চলে আসি। কোরআনে চলে এসে আমরা কি করি, আমরা করি এটি হলো মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস অফ দি কোরআন। কোরআনের সবচেয়ে বহুল ব্যবহৃত এরকম শব্দের একটা তালিকা আমরা আপনাদেরকে পড়িয়ে দিই। সেই তালিকাটা কেন পড়াই জানেন? তালিকাটা হলো আমরা যদি কোরআনে 78,000 যদি ওয়ার্ড থাকে, আমরা বলে থাকি 78,000 ওয়ার্ড, তাহলে আমরা এই মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডের মাধ্যমে কমপক্ষে 60 থেকে 65,000 ওয়ার্ডস আপনাদেরকে শিখিয়ে দিই। 60 থেকে 65,000 ওয়ার্ডস এর মাধ্যমে আমরা শিখিয়ে দিচ্ছি। তাইলে এখানে আমরা আসলাম, আমরা গ্রামার থেকে আমরা ওয়ার্ডে চলে আসলাম। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা ওই যে গ্রামারের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা এখানে আমরা নিচ্ছি ওয়ার্ডে, এবং এর আরেকটা অ্যাপ্লিকেশন নিচ্ছি আমরা, সেটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ফ্রেজ অফ দি কোরআন। ফ্রেজ মানে কোরআনের মোস্ট ফ্রিকোয়েন্ট ফ্রেজ, কোরআনে সবচেয়ে বহুল ব্যবহৃত যেই বাক্য অথবা বাক্যের অংশগুলো আছে এগুলো আমরা এখানে আলোচনা করি। কীভাবে আলোচনা করি? যেমন ধরুন আমরা এই জায়গাটিতে কি আসি, যেমন কোরআনে আপনি বহু জায়গায় পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ফ্রেজ ধরুন কোরআনে এতটুকু অংশ কোরআনে হয়তো বা শতবার এসছে, তখন আমরা বলি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ কি, এটা আপনাকে বলে দিই। ইয়া আইয়ুহা মানে হলো হে, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছো, হে যারা ঈমান এনেছে,
মানে হে মুমিনগণ, হে যারা ঈমান এনেছে। এবং দেখেন তো আপনি এতটুকু 100 বার যদি আয়াতটি এটা পান, তাহলে 100 আয়াতের অর্থ কিন্তু আপনার জানা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা, ইয়া আইয়ুহা মানে হলো হে, ইয়া আইয়ুহা হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে। এখন ইয়া আইয়ুহা মানে হে। আমরা এখন দেখেন এর সাথে আবার আমরা যোগ করতে পারি, আমরা যেটা ফ্রিকুয়েন্ট আপনার ফ্রেজে আমরা যেটা আপনাদেরকে পড়াবো, যেমন ইয়া আইয়ুহান নাসু, তাহলে ইয়া আইয়ুহা মানে হলো হে, আর নাসু মানে মানুষ, হে মানুষ। দেখেন ইয়া আইয়ুহান নাসু আপনি পেয়ে গেলেন, কিন্তু ইয়া আইয়ুহা আন্নাসু। আবার কোরআন আছে ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের মানে তো কাফের, তাহলে হে কাফেরগণ, হে কাফেরগণ। আবার কোরআন আছে ইয়া আইয়ুহার রাসূলু, তাহলে অর্থ কি? হে রাসূল। কোরআন আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নাবি। তাহলে দেখেন তো এই জাতীয় যত আয়াত আছে, আমরা কিন্তু এতটুকু শিখালাম আপনাকে, এতটুকু শিখিয়ে কিন্তু আপনি অনেক কিছু শিখে গেলেন, অনেকগুলো আয়াতের আপনি কিন্তু অর্থ বোঝা শুরু করলেন। এই যে তিনটা জায়গা থেকে, মানে 3 পিলার্স, এটা আমাদের এই গ্রামারের কোর্সে আমরা 3টা পিলার্স রাখি, 3টা পিলার্স রাখি। এই 3টা পিলারে আমরা একটা পিরামিডের মতো বা একটা এডিফিস, একটা কমপ্লেক্সের মতো আমরা তৈরি করি, একটা বিল্ডিংয়ের মতো তৈরি করি, যে বিল্ডিং আপনাকে এই 3 দিক থেকেই আপনাকে ওই ইয়েতে নিয়ে যাবে, অর্থাৎ কোরআন আন্ডারস্ট্যান্ডিংয়ে আলটিমেটলি নিয়ে যাবে। কারণ গ্রামার শিখে আপনি লাভ হবে কি? আপনি যদি কোরআন না বোঝেন, বেসিক্যালি দ্য কোর্স ইজ ডিজাইন টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, ইট ইজ ডিজাইন ইন দিস ওয়ে। তো ফলে আলটিমেটলি আমাদের কাজটি এটা। কিন্তু এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, আপনারা সেটা জানেন, যে আমরা কোরআনিক গ্রামারকে শুধুমাত্র গ্রামারের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না। আর নাহু এর মধ্যে তো আমরা 3টা অংশ রাখলামই বটে, সেটি আপনি দেখেছেন যে নাহুয়ের মধ্যে আমরা 3টা অংশ রেখেছি। 1 নম্বর অংশ হচ্ছে কি? এখানে তো আমরা রেখেছি আর নাহু, এবং 2 নম্বর আমরা এখানে রেখেছি কি? আল আলফাজ আল মুতাকাররিরা, আল আলফাজ আল মুতাকাররিরা, অর্থাৎ বহুল ব্যবহৃত, বহুল উল্লেখিত শব্দাবলী। এবং 3 নম্বরে আমরা এখানে করছি কি? 3 নম্বরে আমরা এই জায়গায় 3 নম্বরে আমরা আলোচনা করছি আমরা এখানে আলোচনা করছি কি? আল আয়াত আল মুতাকাররিরা, অর্থাৎ ব্যাপকভাবে বহুলভাবে ব্যবহৃত আয়াত অথবা আয়াতের অংশগুলো। যেমন কোরআনে আপনি এসছে আস-সামাওয়াতি ওয়াল আরদ, এটা বহুবার আসছে। আস-সামাওয়াত মানে আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিন, আসমান সমূহ এবং জমিন। এটা কিন্তু কোরআনে কিন্তু ব্যাপকবার এই শব্দটির ব্যবহার আসছে কোরআনে। তো আমরা যখন আলোচনা করি, তখন আপনি কিন্তু এই আস-সামাওয়াতি ওয়াল আরদ যখন যত জায়গায় পাবেন, তত জায়গায় আপনি গিয়ে দেখবেন ওকে আস-সামাওয়াতি ওয়াল আরদ মানে হলো আসমানসমূহ এবং জমিন, আসমানসমূহ এবং জমিন। এইরকম ফ্রিকোয়েন্ট ফ্রেজ কিন্তু কোরআনে শত শত আছে, সেই ফ্রেজগুলো আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই 3টা ভাবে এটাকে আমরা বলেছিলাম যে গ্রামারের কোর্সটাকে আমরা এই 3টা জায়গা আমরা নিয়ে আসি। কিন্তু গোটা কোরআনকে বুঝার কোর্সটাকে আমরা এর সাথে আরেকটা জিনিস আমরা এখানে সংযুক্ত করি, সেটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা লাফজান লাফজান, সূরাতুল বাকারা লাফজান লাফজান, অর্থাৎ শব্দে শব্দে সূরাতুল বাকারা আমরা পড়াই, শব্দে শব্দে। এবং আপনারা আমাদের কোরআনিক আরবিক ব্লেন্ডেড প্রফেশনালে যারা 3rd ব্যাচে যারা আছেন, তারা জানেন যে আমরা সূরাতুল বাকারা আমরা পড়াচ্ছি। সূরাতুল বাকারার প্রত্যেকটি শব্দ ধরে ধরে হয়তোবা আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এখন যালিকাল কিতাবু কেন হলো? কেন যালিকাল কিতাবা হলো না? এটা তো আপনি জানতে হবে। যালিকাল কিতাবু কেন হলো? কেন যালিকাল কিতাবা হলো না? যালিকাল কিতাবু, ওই কিতাবটি, লা রাইবা, কেন লা রাইবা, কেন হলো না লা রাইবু? এটা গ্রামারে আমরা এই আলোচনাটা আমরা করি যে লা, এটাকে বলা হয় লা লি
নাফিল জিনসি, এই লাটাকে বলা হয় লা নাফিল জিনসি, মানে এমন একটা লা, লা মানে হলো না, যেই লাটি একেবারে কমপ্লিট কমিউনিটি ক্যাটাগরিকে নিষিদ্ধ করে দেয়। যখন আপনি বলেন লা রয়বা, যখন আপনি বলেন লা এরপর যেই শব্দটি আসবে এটার সর্বশেষ বর্ণ যদি আপনি ফাতহা দেন, তার মানে হলো কোনো সন্দেহ নাই, নো ডাউট, নো, সন্দেহের যত ক্যাটাগরি আছে কোনো ক্যাটাগরি এখানে অ্যাপ্লাই হবে না। যেমন আপনি যদি বলেন লা হাওলা, তার মানে হলো ভরসা, কোনো ভরসা নাই, তাহলে কেবল কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। যখন আপনি বলেন লা ইলাহা, তার মানে হলো কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। আপনি হয়তো বলতে পারেন ওকে আল্লাহ ছাড়া মনে হয় অন্য কোনো ইলাহ থাকতে পারে, সন্দেহ আছে। নো, নো ওয়ে, কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরের নাউনটি যদি ফাতহা বিশিষ্ট না হয়, সর্বশেষ বর্ণে ফাতহা বিশিষ্ট যদি না হয়ে এর পরের নাউনটি সর্বশেষ বর্ণ যদি দম্মা বিশিষ্ট, যেমন লা খাউফুন, কোরআনে আছে লা খাউফুন, তার মানে হলো সন্দেহ না, মানে কি শঙ্কা নাই, আশঙ্কা নাই। আমি কিন্তু কোনো বলিনি, কোনো আশঙ্কা নাই, কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, আমি কিন্তু তা বলছি না। আমি বলছি ভয় নাই, ভয় নাই, এতটুকুই। ভয়ের কিছু অংশ থেকে যেতে পারে, কিন্তু একেবারে অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো ফিয়ার অ্যান্ড অ্যাপ্রিহেনশন ফর দেম, এটা কিন্তু আমরা বলছি না। দেখেন শব্দ কিন্তু আপনি কিন্তু ওই যে এখানে দম্মা, এখানে দম্মা, আর এখানে কিন্তু ফাথা, পার্থক্য এতটুকুই, কিন্তু অর্থের মধ্যে কি বিশাল পার্থক্য আপনি দেখতে পেয়েছেন, কি বিশাল পার্থক্য। এই পার্থক্যটা তৈরি হয় এই যে গ্রামারের যে বিষয়টি আমরা বলছি তার উপর। তাহলে আমাদের কোরআনিক গ্রামার যেটা বেসিক আমরা যেটা বলছি, এই বেসিক গ্রামারে আমরা মূলত নাহু নিয়ে আলোচনা করি। এই নাহুতে আমরা তিন দিক থেকে নাহুটাকে মূলত আমরা বোঝার চেষ্টা করি। একটা হলো যে এটা তো থিওরি আলোচনা করছি আমরা, থিওরি, যেখানে আমরা এখনই দেখাবো থিওরিতে আমরা কী আলোচনা করি। এক নম্বর আমরা থিওরি আলোচনা করি, থিওরি থেকেই আমরা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে আমরা দুইভাবে যাই, একটা হলো সূরা বাকারা বেসড, এটা একটা ভিন্ন ডিফারেন্ট একটা কোর্স, যারা সেখানে সময় করতে পারেন অ্যান্ড ইউ শুড ডু ইট, কারণ এই দুটো কোর্সে এমনভাবে তৈরি করা, এমনভাবে ডিজাইন করা, এবং খুব এটাকে আমরা ওয়েল থট আউট ডিজাইন, এটা এমনিতেই না, যে দুটোকে খুবই চিন্তা করে এই ডিজাইনটাকে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করছি তা হলো যে আমরা নাহু এখানে গ্রামার আমরা এখানে শিখলাম, অ্যাপ্লিকেশন আমরা সূরা বাকারা করব। আপনি সূরা বাকারা আপনি যদি মনে করেন যে না আমি সূরা বাকারা এত অ্যাপ্লিকেশন আমি যাব না, আমি আরও শর্ট অ্যাপ্লিকেশনে যাব, তাহলে আমরা কী করছি, ছোটো ছোটো শব্দ আপনাকে উল্লেখ করছি, এবং এই শব্দগুলো মানে হচ্ছে আপনার একটা ভোকাবুলারি বিল্ড আপ হলো। কমপক্ষে কোরআনের 70-80% ওয়ার্ডের ভোকাবুলারি আপনার মধ্যে তৈরি হয়ে যায় এই একটা সিস্টেমের মাধ্যমে। এবং এরপরে আমরা তো শব্দ নিলাম, শব্দ আগে থিওরি, তারপরে শব্দের উপর থিওরি অ্যাপ্লিকেশন, তারপরে যে ছোট ছোট বাক্যের উপর থিওরির অ্যাপ্লিকেশন, ছোট ছোট বাক্যের উপর। এরপরে হলো আমরা ওই যে সূরা বাকারে যখন যাই তখন পুরো কোরআনের উপর এটার অ্যাপ্লিকেশন সেটি নিয়ে তখন আমরা আলোচনা করি। এখন আমরা বলছিলাম যে নাহুতে বেসিক্যালি আমরা কোন জিনিসগুলো আলোচনা করি সেই বিষয়টি একটু আপনাদের সাথে এখন কথা বলতে চাচ্ছি। নাহুতে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটা দেখতে হবে। খুবই চমৎকার একটা সিস্টেম আমরা এখানে ডেভেলপ করেছি, যে সিস্টেমে আপনাদেরকে আমরা দেখাতে চাই সেটি হচ্ছে আপনারা সেটা দেখুন, এটা হলো আমাদের সিলেবাসটা। এই সিলেবাসটা আপনাদেরকে আমরা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। সিলেবাসটা এখানে দেখুন, আমাদের মূলত এখানে কাজ কি, মূলত এই সিলেবাসটা এখানে টোটাল কয়টা সপ্তাহে এটি আপনি দেখতে পাবেন, এটি টোটাল কয়টা সপ্তাহে আমরা এটাকে বিভক্ত করেছি। এটা হলো টোটাল এখানে 20 সপ্তাহ, মানে 20 উইকস এর একটি 18 উইকস, এখানে মূলত 18 উইকসের একটি সিলেবাস দেওয়া হয়েছে, যেখানে লেকচার থাকবে টোটাল 36, আর এখানে আরও দুটো পরীক্ষা থাকবে, মিড টার্ম একটা এক্সাম থাকবে, ফাইনাল একটা এক্সাম থাকবে। এর মাধ্যমে আমরা এটাকে তৈরি করতে চাই। এখন আমরা এই সিলেবাসটাকে কীভাবে সাজিয়েছি, সিলেবাসটাকে সাজানোর ক্ষেত্রে আপনারা দেখেছেন এখানে আরবি প্রথম লেকচারে আমরা কি আলোচনা করব, ওয়েল ডিজাইন। লেকচার 1-এ আমরা কি আলোচনা করব, লেকচার 2-এ কি আলোচনা, লেকচার 3, লেকচার 4-এ কি আলোচনা করব, এগুলো প্রত্যেকটা আমরা করে দিয়েছি। এবং এখানে হচ্ছে যে বড় ক্যাটাগরি এখানে দেখানো হয়েছে, বড় অক্ষরে ক্যাটাগরি,
এটা কি আল কালিমাতু ওয়া আকসামুহা, আমি এখনই বলছি সেটি কি। আর এখানে আমরা আলোচনা করব কি, এই জায়গায় এসে লেকচারের বিষয়বস্তু এটা আরবিতে, এটা বাংলায়, এবং এখানে আমরা ইংরেজিতে যে ভাষায় কমফোর্ট ফিল করেন, অথবা টার্মিনোলজিগুলো তো আপনাকে আসলে বিভিন্ন ভাষায় জানা দরকার। এই জন্য আমি টার্মিনোলজিগুলো 3টা ভাষায় আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেন টার্মিনোলজিগুলো বা মুস্তালাহাত, আরবিতে বলে আল মুস্তালাহাত, আল মুস্তালাহাত, আল মুস্তালাহাত লি লুগাতিল কোরআন। এই যে আল মুস্তালাহাতগুলো আপনি কিভাবে বুঝবেন, আপনি এগুলোকে যেন উপলব্ধি করতে পারেন, সেজন্যে আমরা এটার বাংলাও দিয়ে দিয়েছি, ইংরেজিও দিয়েছি, আরবি দিয়েছি। যেমন পার্টস অফ স্পিচ, সাইন্স অফ নাউন, ভার্বস অ্যান্ড পার্টিকলস, প্রপার্টিস অফ ইসম, ডেফিনিট, ইনডেফিনিট, ইত্যকার অনেক কিছু এখানে আমরা বলে দিলাম। প্রত্যেকটা ইয়েতে আমরা, তাহলে আমাদের এখানে মোটা দাগে আমরা কি আলোচনা করি একটু দেখেন। মোটা দাগে আমরা আলোচনা করব আল কালিমা মানে হচ্ছে ওয়ার্ড নিয়ে, ওয়া আকসামুহা অ্যান্ড দ্য ক্লাসিফিকেশনস অফ দ্য কাইন্ডস অফ ওয়ার্ডস, মানে শব্দ এবং শব্দগুলোর প্রকরণ, শব্দগুলো কয়টি ভাগে বিভক্ত সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করি। শব্দ এবং শব্দের বিভক্তিগুলো, এটা প্রত্যেক, যেমন আপনি ইংরেজিতে বলেন, ইংরেজিতে শব্দের ভাগ কয়টি? 8টি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলায় 5টি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এটা এই তো। আর কিন্তু আপনি যদি আরবিতে যান, তাহলে আপনি আরবিতে গিয়ে দেখবেন যে না, এটার বিভাজন কিন্তু আরও অনেক কম। কিভাবে কম সেটা একটু পরে আমি আলোচনা করছি, সেই বিভাজনটি কম কোথায়। এখানে তাহলে প্রথম ফোকাস আমাদের থাকে আল কালিমা ওয়া আকসামুহা। 2 নম্বরে এই যে কালিমা মানে শব্দ, আরবিতে কালিমা শব্দের অর্থ হলো শব্দ, ওয়ার্ড। ওয়ার্ডের যে ক্লাসিফিকেশন আমরা বললাম, এই প্রত্যেকটা ক্লাসিফিকেশনের আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি সেটি আমরা এরপরে আলোচনা করি। এরপরে এসে দেখুন আমরা আল আসমা আল মাবনিয়া, ইসিমগুলো মানে এই যেখানে নাউনগুলোর কথা বলছি, অর্থাৎ বিশেষ্যগুলো এগুলোর শেষ অক্ষরে পরিবর্তনের দিক থেকে এগুলো এমন হয় যে কিছু কখনোই পরিবর্তন হয় না, আবার কিছু হচ্ছে সব সময় পরিবর্তন হয়, কিছু কিছু হলো আংশিক পরিবর্তন হয়, অর্থাৎ কখনো পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না। এটার একটা ক্লাসিফিকেশন আমরা এখানে দেখার চেষ্টা করছি। এখন দেখুন, আমরা কিন্তু এতক্ষণ শব্দ নিয়ে খেলা করলাম, উই আন্ডারস্টুড হোয়াট ইজ ওয়ার্ড, শব্দ কাকে বলে, শব্দের প্রকরণগুলো কী কী ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি যে শব্দ দিয়েই তো বাক্য তৈরি হয়, এই যে বাক্য, কিন্তু বাক্য এটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে, অপূর্ণাঙ্গ বাক্য হতে পারে। অপূর্ণাঙ্গ বাক্য হলে অপূর্ণাঙ্গ বাক্যগুলো কেমন সেটি আমরা আলোচনা করি, আর যদি পূর্ণাঙ্গ বাক্য হয় তাহলে পূর্ণাঙ্গ বাক্যটি কেমন সেটি আমরা এখানে আলোচনা করি। তারপরে আমরা আলোচনা করি এরাব নিয়ে। এটি আমি আপনাদেরকে একসাথে পুরো জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এরাব, এবং এরাবের ক্ষেত্রে আমরা কিছু এখানে এমন কিছু শব্দ উল্লেখ করি যেই শব্দগুলো কোনো একটি শব্দের শেষ বর্ণে গিয়ে কিছু ইম্প্যাক্ট তৈরি করে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। এতক্ষণ আমরা বললাম যে কিছু নাউন, কিন্তু নাউনের পরে আছে ভার্ব নিয়ে আমরা আলোচনা করি, ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে আমরা এখানে আলোচনা করি। আলোচনা করতে গিয়ে এরপরে আমরা বেসিক্যালি আলোচনা করে থাকি যে এই ইসিমগুলো বিভিন্নভাবে বিবর্তিত হয়, সেই বিবর্তনের ঘটনাগুলো আমরা এখানে আলোচনা করি। এখন আমি আপনাদেরকে টোটাল বিষয়টাকে একটি আমরা ইয়ের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে একটু আপনাদেরকে দেখাতে চাই যে বেসিক্যালি আমরা এখানে যখন আলোচনা করি, সেই আলোচনাটায় আমরা কোন বিষয়গুলো মূলত আমরা এই জায়গায় নিয়ে আসি সেটাকে একটু আপনাদেরকে আমি এখন এক জায়গায় এটাকে একটু দেখাতে চাই, এবং এটা একটু আপনারা মনোযোগ দিয়ে বিষয়টাকে একটু দেখার জন্যে আমি অনুরোধ করবো আপনাদেরকে। আমি বলেছিলাম যে আমরা যেটা আলোচনা করছি তা হলো যে আন-নাহু, এটাকে আমরা বলেছিলাম বলা হয় সিনট্যাক্স। ওকে, এই নাহু এর 1 নাম্বার ইস্যু কি? 1 নাম্বার বিষয় হলো আল কালিমা। আল কালিমা, দেখেন আমি কিন্তু আজকে পুরো গ্রামার আপনাদেরকে বলে দেবো, পুরো গ্রামার বলে দেবো আজকে ইনশাআল্লাহ। অথবা আপনার ধৈর্য ধরে থাকবেন, আপনারা ধৈর্য ধরে থাকবেন, আজকে পুরো গ্রামারটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার কি, ডু ইউ ফলো মি? আপনারা আছেন তো আমার সাথে নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসি ওস্তাদ। আসি ইনশাআল্লাহ। ওকে, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমরা পুরো গ্রামারটা আজকে আলোচনা করব, ফুল গ্রামারটা। মানে এই যেটা বললাম 18 উইক ধরে আমরা আলোচনা করব 36টি ক্লাসে, আমি পুরো জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি এটা মাথায় রাখতে হবে। আল কালিমা মানে হলো শব্দ, একটি শব্দ
আরবিতে এটি তিনটি হতে পারে। শব্দ শব্দ মানে তো যেমন আল্লাহ, খাই, হতে, তুমি, সুন্দর, আহারে, যাই বলেন না কেন, এটা হচ্ছে শব্দ। এই শব্দগুলো আরবিতে তিন রকম হতে পারে। এটাকে এক নম্বরে বলা হয় ইসমুন। এটাকে এক নম্বরে বলা হয় কি? ইসমুন, মানে ইসম। ইংরেজিতে আপনি বলবেন নাউন। অথবা এটা হলো কি? ফেয়লুন, অর্থাৎ এটাকে বলে ভার্ব। অথবা কি? হারফুন, এটাকে বলে পার্টিকলস। ইসমুন মানে হলো নাউন। নাউন মানে কি জানেন? শুধুমাত্র নাউন না, যেমন কোন কিছুর নাম, এটাও ইসমুন। আবার প্রোনাউনগুলো যেগুলোকে আমরা বলি সর্বনাম, সে, তুমি, আমি, তারা, যারা, এই যে এগুলো কিন্তু সর্বনাম, এগুলো কিন্তু ইসমুন। গুণ খুবই মেহেরবান, দয়ালু, ক্ষমাশীল, জ্ঞানী, সম্মানিত, এই যে আপনি যত ধরনের গুণ উল্লেখ করবেন, গুণবাচক, যত ধরনের গুণবাচক আছে এটাও কিন্তু ইসমুন। যত ধরনের গুণবাচক আছে এগুলো কি? ইসমুন। এবং যদি আপনি সময় বোঝান অথবা স্থান বোঝান তাহলেও কিন্তু এটা ইসমুন। যেমন মাগরিবের সময়, অথবা আসরের সময়, অথবা মসজিদ যেখানে আপনি সেজদা দেন, এরকম যা কিছু আপনি বুঝান এগুলো সব কিছুই ইসমুন। অর্থাৎ যা কিছুই নাম বোঝায় অথবা নামের সাথে সম্পৃক্ত বিভিন্ন জিনিস বোঝায়, যেমন সেটা গুণ হতে পারে অথবা নামকে রিপ্রেজেন্ট করে, এরকম কোনো প্রনাউন হলো, এগুলো সব কিছুই কি? ইসমুন। আপনি দেখেন ইংরেজিতে আমরা বলছি নাউন, আবার আপনি বলছেন প্রনাউন, এরপরে আপনি বলবেন অ্যাডজেক্টিভ, এরপরে আপনি বলবেন অ্যাডভার্ব, এগুলো সব কিছু ইসমুন, এগুলো সবই ইসমুন। আর ফেউলুন মানে তো ভার্ব। আমি খাই, যাই, পড়ি, সাজদা দেই, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, যা কিছু আপনি বলবেন, কাজ যা কিছু বোঝায় এগুলোকে বলা হয় ফেউলুন। আর হারফুন মানে হলো যেগুলোকে আমরা ইংরেজি ভাষা বলি প্রিপোজিশন, বাংলা ভাষায় আমরা বলি অব্যয়। আমরা বাংলা ভাষায় বলি কি? অব্যয়। হতে, থেকে, মধ্যে, উপরে, সামনে, পেছনে, প্রতি, দিকে, দ্বারা, সাথে, এই যে আপনি যা কিছু বলছেন এগুলোকে বলা হয় কি? হারফুন। তার মানে ইসমুন মানে হলো নাম বুঝায় অথবা নামকে রিপ্রেজেন্ট করে, নামের গুণ বর্ণনা করে, নামের স্থান আলোচনা করে, এটা বলে ইসমুন। আর ফেলুন মানে হলো ভার্ব। আর হারফুন মানে কি? হারফুন মানে তো হরফ। এখন দেখুন, আমরা এই যে আলোচনা করছি ইসমুন নিয়ে আমরা আলোচনা করলাম, এই যে বললাম আমরা ইসমুন। এখন ইসমুন নিয়ে একটু আপনাদেরকে কিছু কথাবার্তা বলি। কোনো একটা শব্দ আমরা কিভাবে বুঝবো এটা ইসমুন? এটি শব্দ ইসমুন, এটা আমরা কিভাবে বুঝবা? আমি এখন আলোচনা করি, এটা হলো সায়েন্স মানে হলো কি? অর্থাৎ আলামত, এটাকে ইংরেজি আরবিতে বলে আলামাত মানে হলো কোনো একটি শব্দ যে ইসমুন, এটা আমি কীভাবে বুঝবো? আপনি বলবেন আমি তো এর অর্থ বুঝি না, তাহলে আমি কেমনে জানবো যে এটা ইসমুন? এটা ইসমুন জানার জন্যে আপনি যেমন ধরুন, এক নাম্বার হচ্ছে এই শব্দটি প্লাস আলিফলাম হবে, অর্থাৎ আলিফলাম যুক্ত হবে। শব্দটি কি হবে? আলিফলাম। যেমন আল কিতাবু, আল কালামু, আর রহমানু, আর রহিমু, আস-সিরাতু, আল কাউমু, আর রাসূলু, যাই বলেন আপনি, এগুলো সব কিন্তু আলিফলামওয়ালা। যেই শব্দের শুরুতেই আলিফলাম থাকে বুঝতে হবে এটা ইসমুন। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো যেই শব্দের শেষে তানবিন থাকে। তানবিন মানে হলো দু জবর, দুই জের, দুই পেশ। যেই শব্দের শেষে তানবিন থাকে এটাকে বলে ইসমুন। তিন নাম্বারে সি, যেই শব্দটি কোনো কিছুর নাম বোঝায়। ইসমুন মানে তো আমরা বললাম নাম বোঝায়, অথবা কি গুণ বোঝায়, অথবা কি সময় স্থান বোঝায়, স্থান বোঝায়, এটা কি ইসমুন, যদি এটা সময় বা স্থান বোঝায়। এবার কি, যে শব্দের শেষে এরকম একটা গোলতা থাকে, এটা একটা ইসমুন। গোলতা থাকলেই হলো কি এটা একটা ইসমুন। এবং যেই শব্দটি সম্পর্ক বোঝায়, যেই শব্দের মাধ্যমে রিলেশন বা সম্পর্ক বোঝায়, যেমন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহর ঘর, আল্লাহর রহমত, ঠিক আছে?
সম্পর্ক বোঝাচ্ছে না? মোহাম্মদের ছেলে, এটা সম্পর্ক বোঝাচ্ছে না? আমার বাড়ি, তোমার ঘর, এই যে সম্পর্ক, রিলেশন বোঝাচ্ছে। এটাকেই এইরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে বুঝতে হবে যে এটা ইসম, এটা ইসমুন। এর সাথে যত শব্দই জড়িত হোক না কেন সবগুলো কি ইসমুন। তাহলে আপনি দেখেন, আপনি যদি দেখেন কোনো একটা শব্দের, যেমন আলহামদু, আলিফলাম আছে, তাহলে এটা ইসমুন। আন্নাসু, এটা ইসমুন। আল আরশু, আরশ, এটা ইসমুন। আল ইখলাসু, এটা ইসমুন। আল ফাতিহাতু, এটা ইসমুন, কারণ আলিফলাম আছে। শব্দের সাথে তানবিন থাকলে, যেমন কালামুন, কিতাবুন, রিজকুন, রিজক, রিজিক, কাদরুন, তকদির, তাকদিরুন, এগুলো সবই কি ইসমুন। কোনো কিছুর নাম যদি বোঝায়, যদি এটা হয় মুহাম্মাদুন, ইব্রাহিমু, ঈসা, মূসা, এগুলো নাম, অতএব এগুলো সব ইসমুন। তারপর আমরা দেখি যদি এটা তা থাকে শব্দের সর্বশেষ বর্ণে, যেমন জান্নাতুন, জান্নাত, এটা কিন্তু ইসমুন, কারণ এর সর্বশেষ বর্ণে তা আছে। ওকে, ফাতিমাতু, সর্বশেষ বর্ণে তা আছে, এটা ইসমুন। শাজারাতুন, শাজারাতুন, গাছ, সর্বশেষ বর্ণে তা আছে, এটা ইসমুন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছিলাম যে ইসমুন, ইসমুন কিভাবে, কোন একটি শব্দ কিভাবে ইসমুন হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে কয়েকটি চিহ্নের মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি এটা ইসমুন। এখন বললেন যে আপনি কোন একটা শব্দ ফেলুন, এটা ভার্ব, এটা আমরা কিভাবে বুঝবো? ভার্ব, কোন একটি শব্দ ভার্ব হওয়ার জন্যে আমাদেরকে প্রথমত দেখতে হবে যে এটি কাল বোঝাতে হবে। কালের সাথে সম্পৃক্ত। কাল মানে হলো কি? সময়, সময়ের সাথে সম্পৃক্ত। খেয়েছি অতীতে, খাচ্ছি এখন, খাবো ভবিষ্যৎ, ইবাদত করেছি, করব, করছিলাম, করতেই থাকবো। এই যে আপনি বর্তমান, ভবিষ্যৎ অথবা অতীত এর সাথে সম্পৃক্ত করে যখন আপনি বলেন, তখন বুঝতে হবে যে এটি একটি ভার্ব। 2 নম্বর বিষয় হলো যে এই জাতীয় শব্দের পূর্বে সিন বা সাউফা অথবা কি কদ, এরকম কিছু শব্দ থাকবে। যেমন কাল্লা সায়ালামুন, সাউফা তা'লামুন, কদ আফলাহাল মুমিনুন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত ফেল বা ভার্ব এর পূর্বে আসে, ভার্বের পূর্বে আসে। আর হরফ মানে হলো তো এমনি হরফ, প্রিপোজিশন, যেটি অব্যয়, যেটি এমনিতে কোনো অর্থ প্রদান করতে পারে না। যদি আপনি এর সাথে যদি অন্য কোনো শব্দ যদি এর সাথে আপনি না মেলান, তাহলে এটা কোনোদিন কোনো অর্থ তৈরি করতে পারবে না। সেটাকে কি বলে? যদি এর সাথে আপনি যদি অন্য কোনো শব্দ না মিলান, তাহলে সেটি কখনোই একা একা কোনো অর্থ তৈরি করতে পারে না। এটাকে বলা হয় হারফুন, যে অব্যয়। এখানে আপনার এই যে হারফুন এর ব্যাপারে আমি এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে হারফুনটা কি, আমি যেটা বলছিলাম তা হলো যে হারফুন মানে হলো যেটি ইন্ডিপেন্ডেন্টলি তার কোনো অর্থ প্রকাশ করতে পারে না, যেটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজে অর্থ দেয় না, বরং কি আরেকটার সাথে যুক্ত হয়ে তাকে অর্থ দিতে হয়। যেমন ধরুন ইন্না মানে নিশ্চয়ই, যেমন ধরুন আমরা, যেমন ফি মানে হলো মধ্যে, আলা মানে হলো উপরে, মিন মানে হলো হতে, আন মানে হলো সম্পর্কে। দেখেন তো আপনি এতটুকু থেকে আপনি বিস্তারিত কোনো কিছু আপনি বুঝতে পারছেন না, আপনি শুধু অতটুকুই বুঝতে পারছেন। ফলশ্রুতিতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি শব্দ বা একটি কালিমা, এটির যে 3টি ক্লাসিফিকেশন, এই 3টি ক্লাসিফিকেশন এর উপর ভিত্তি করেই কিন্তু আপনি পরবর্তীতে কাজ করবেন। এই আলোচনায় কিন্তু আমরা গোটা সময় জুড়ে করব, গোটা সময় জুড়ে এই আলোচনায় করব যে ইসমুন, ফেলুন, হারফুন, বা ইসিমটা কি, ফেলটা কি, হারফটা কি, এটি আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখন এখানে আমরা বলছিলাম যে ইসমুন মানে কোনো একটি জিনিস, এটা নাউন, এটা বোঝার জন্য আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে নাউন। 2 নম্বরে আমরা নাউন সংক্রান্ত দ্বিতীয় আলোচনা করছি। দ্বিতীয় আলোচনা হলোটা কি জানেন? তাহলে যে এটা নাউনের দ্বিতীয় আলোচনা। নাউনের দ্বিতীয় আলোচনা হচ্ছে যে নাউনের বৈশিষ্ট্য। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে বলবো যে প্রপার্টিস অফ নাউন, নাউনের বৈশিষ্ট্য। এটা নাউনের কি কি বৈশিষ্ট্য থাকে এটা আমাদেরকে বুঝতে হবে। নাউনের
চারটি বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য নাম্বার 1, বৈশিষ্ট্য নাম্বার 1, এটি হয় কি নাকিরা হবে অথবা কি এটি মারেফা হবে। মানে আপনি যদি বলেন বাংলায় যদি বলেন তাহলে বলবেন অনির্দিষ্ট হবে অথবা নির্দিষ্ট হবে, অনির্দিষ্ট হবে অথবা নির্দিষ্ট হবে। সাধারণত কোনো একটি ইসমুন অর্থাৎ কোনো একটি নাউন অনির্দিষ্ট হওয়ার জন্যে এখানে দুটি জিনিস থাকতে অনির্দিষ্ট হওয়ার জন্যে। একটা হচ্ছে এই শব্দটির শেষ বর্ণে কি থাকবে, তানবিন থাকবে, এবং এটি মাইনাস আলিফলাম হবে, অর্থাৎ এর মধ্যে আলিফলাম থাকবে না, শেষ বর্ণে তানবিন থাকবে এবং এটি আলিফলাম বিশিষ্ট হবে না। এটা কোনো একটি শব্দ অনির্দিষ্ট হওয়ার জন্য, নাকেরা হওয়ার জন্য। যেমন ধরুন ইলাহুন, কালামুন, এখানে কিন্তু আলিফলাম নাই, আবার শেষ বর্ণে তানবিন আছে, তার মানে হলো কি এটি একটি অনির্দিষ্ট শব্দ, এটি একটা অনির্দিষ্ট শব্দ। আর আমরা এই শব্দটিকেই আমরা নির্দিষ্ট বানাতে পারি। এই যে এই শব্দটিকে আমরা কি করতে পারি, এই যে মারেফা, মানে আমরা নির্দিষ্ট বানাতে পারি যখন এই শব্দের সাথে কি একটা আমরা প্লাস আলিফলাম দিয়ে দেব, কোনো একটা আলিফলাম দিয়ে দিলে তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। এক্সাম্পলটা হলো, এর আগে আমরা বলছিলাম, যেমন ধরুন শব্দটি হলো কালামুন, কালামুন, দেখেন তানবিন আছে, তার মানে একটি কলম। যখন আপনি এটিকে নির্দিষ্ট করতে চান তখন এই কালামুন এর সাথে একটা আলিফলাম যোগ করে দিলেই হয়ে যাবে আল কালামু, কলমটি, একটি কলম, কলমটি। ঠিক তেমনিভাবে আপনি কিতাবুন, একটি বই, আল কিতাবু, বইটি। তার মানে ইসেমের বা নাউনের চারটি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে এটি নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবেন এবং আপনি লিখে নিতে পারেন। 1 নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নাম্বার 2, বৈশিষ্ট্য নাম্বার 2, এটি মুযাক্কার অথবা কি এটি মুআন্নাস হবে, মুআন্নাস, অর্থাৎ এটি পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে। বেসিক্যালি শব্দটি পুরুষবাচক থাকে, বেসিক্যালি কি শব্দটি পুরুষবাচক, এটা বেসিক্যালি এটা পুরুষবাচক, কিন্তু এটাকে যদি আপনি নারীবাচক বানাতে চান তাইলে শব্দের শেষে কি করতে হবে, একটা তা যোগ করে দিতে হবে, তাহলে এটা নারীবাচক হয়ে যাবে। এটা একটা সিম্পল একটা জিনিস, শব্দের শেষে কি করতে হবে, একটা তা যোগ করে দিতে হবে। যেমন শব্দটি হলো মুসলিমুন, এটা হলো পুরুষ, একজন পুরুষ মুসলিম। আর যদি এটাকে আপনি নারীবাচক বানাতে চান তাইলে এই মুসলিমুনের সাথে কি করবেন, একটা তা যোগ করে দেবেন, মুসলিমাতুন, একজন মুসলিম নারী। শব্দটি হলো মুমিনুন, এর সাথে আপনি একটা তা যোগ করে দেবেন, মুমিনাতুন। দেখেন তো শব্দটি হলো তায়েবুন, মানে তবাকারী, তায়েবুন, তবাকারী। আপনি এটাকে বলতে চান একজন নারী তবাকারী, তাহলে বলবেন তাইবাতুন, একজন নারী তবাকারী। আপনি বলবেন সলিহুন, সলেহ, নেককার লোক, এটাকে আপনি নারীবাচক করতে চান, বলবেন সলেহাতুন, একটা তা দিয়ে দিলে হবে। আবার এটাকে কিন্তু আপনি কি করতে পারেন, ওই যে এর আগে আমরা দেখলাম নির্দিষ্ট অনির্দিষ্ট, তার মানে হলো কি আলিফলাম দেবেন, দিলে এটা কি নির্দিষ্ট হয়ে যাবে। এটা আমরা একটি শব্দ নারীবাচক কি একটি শব্দকে আমরা নারীবাচক করার জন্য সাধারণত এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। এছাড়াও আরবিতে কোনো শব্দ এটা কি নারীবাচক নাকি পুরুষবাচক এটা বোঝার জন্যে আমাদেরকে আরও কিছু চিহ্ন অবলম্বন করতে হয়। যে শব্দটি নারীদের বোঝায়, নারীদের বোঝায়, এগুলো নারীবাচক শব্দ, নারীদের বোঝায়। যেমন ধরুন আপনি বলবেন আরবিতে নারীদের বোঝায়, যেমন উম্মুন মানে মা, এখানে কিন্তু তা নাই, কিন্তু মাকেই তো বোঝায়, অথবা এটা মাই, উম্মুন মানে মা। তারপরে ধরুন উখতুন, উখতুন মানে বোন, এটা কিন্তু বড় তা, আমরা বলছি গোলতা, উখতুন মানে হলো বোন, তাই না? আবার দেখুন বিনতুন, বিনতুন, বিনতুন মানে কি মেয়ে, তাহলে এগুলো কিন্তু সব নারীদেরকে বোঝাচ্ছে। নারীদেরকে বোঝানোর কারণে এই শব্দগুলো নারীবাচক হিসাবে পরিগণিত, কারণ এগুলো নারীকে বোঝাচ্ছে। আবার
এগুলো নারীদের নাম হবে। নারীদের যদি নাম হয় তাহলে বুঝতে হবে এগুলো নারীবাচক শব্দ। যদি নারীদের নাম হয়, যেমন ফাতেমাতু, যেমন আয়েশাতু, আয়েশা। তাহলে এই শব্দগুলো নারীবাচক কি পুরুষবাচক তা বোঝার জন্য আমাদেরকে এই চিহ্নগুলো দেখতে হবে। এছাড়া আরও কিছু ঘটনা আছে, এটা যখন পরবর্তীতে আমরা যখন কোর্স ওয়ার্ক করব, কোর্সে এই বিষয়গুলো আমরা তখন বুঝতে পারবো। তাহলে এখানে আমরা 2 নম্বরে দেখলাম যে একটি নাউনের মধ্যে কয়টি বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা দেখলাম যে একটা নাউনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, তোর মধ্যে আমরা 2টা বৈশিষ্ট্য এখানে আলোচনা করেছি। আমরা বলছি নাউনের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকে। এবার আসুন আমরা নাউনের 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। বৈশিষ্ট্য নাম্বার 3, এটা হলো নাউনের আরবিতে বলে আদাদ, অর্থাৎ ইংরেজিতে আমরা বলি নাম্বার। অর্থাৎ একটা নাউনের কি আছে? সংখ্যা। এটা হয় এক বচন হবে, আরবিতে বলে মুফরাদ এক বচন হবে, অথবা মুসান্না এটি দ্বিবচন হবে, অথবা এটা কি জামা হবে, বহু বচন হবে। মুফরাদ হবে অথবা মুসান্না হবে অথবা জমা হবে। এখন মুফরাদ মানে হলো, যেমন ধরুন শব্দটি ওয়াহেদ মানে হলো এক। আমরা আরো সিম্পল একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পলটি হলো, যেমন এখন আপনি দেখে আসলেন মুসলিমুন, একজন মুসলিম। যদি আপনি বলতে চান 2 জন মুসলিম, তাহলে আপনি কি করবেন? শব্দের শেষে শুধু আলিফ এবং নুন যোগ করে দেবেন। আর যদি বলেন আপনি বহু মুসলিম, তাহলে ওই যে মুসলিম কিন্তু লিখলেনই, শব্দের শেষে ওয়াও এবং নুন যোগ করে দেবেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমানে একজন মুসলিম, মুসলিমানে 2 জন, মুসলিমুনা মানে বহু মুসলিম। আপনি ইংরেজি ভাষা যদি বলেন, তাহলে আপনাকে কিন্তু নতুন শব্দ যোগ করতে হবে। এমনকি বাংলাও তো আপনাকে নতুন শব্দ যোগ করতে হবে। শব্দ যোগ করতে হবে না? কীভাবে আপনাকে বলতে হবে? আপনাকে বলতে হবে একজন, 2 জন অথবা বহু। কিন্তু আরবিতে কিন্তু আপনাকে কিচ্ছু এক্সট্রা যোগ করতে হচ্ছে না। আপনার শব্দের শেষে কেবলমাত্র এখানে আলিফ এবং নুন, এখানে ওয়াও এবং নুন যোগ করে দিলে আপনি এটি বহুবচন বানাতে পারেন। এখন প্রশ্ন হলো যে আপনি যদি বলেন যে যদি নারীবাচক শব্দ হয় তাহলে কি করব? তাহলে শব্দের শেষে শুধু আলিফ এবং লম্বা তা দিয়ে দিলে হবে। কারণ নারীবাচক শব্দ আমরা বলেছিলাম যে নারীবাচক শব্দ হলো, যেমন এখানে একটা তা আছে, এটা হলো একটা নারীবাচক শব্দ। এই নারীবাচক শব্দের যদি আপনি বহুবচন বানাতে চান, তাহলে কি করবেন? এই একটা আলিফ এবং লম্বা তা দিয়ে দেবেন। গোলতা তো আর থাকবে না, কারণ গোলতা মানে তো একজন নারীকে বোঝাচ্ছে। আলিফ এবং লম্বা তা দিয়ে এটিকে আপনি নারীবাচক বহুবচন বানিয়ে দিচ্ছেন। নারীবাচক বহুবচন আপনি করে ফেললেন। অর্থাৎ একটি নাউনের মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা 3টা আলোচনা করলাম। আমরা প্রথম বললাম যে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। দ্বিতীয় হলো যে এই নাউনটি কি হবে? এটা জেন্ডার, অর্থাৎ এটা পুরুষবাচক অথবা নারীবাচক হবে। এবং তৃতীয়ত হচ্ছে এই নাউনটি এক বচন হবে অথবা দ্বিবচন হবে অথবা বহুবচন হবে। এর চতুর্থ যেই এই নাউনের চতুর্থ যে বৈশিষ্ট্য হলো এরাব। এটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এরাব মানে হলো এই নাউনের শেষ বর্ণে আসলে কি থাকবে। নাউনের শেষ বর্ণে আসলে কি থাকবে? নাউনের শেষ বর্ণে কি কি থাকে জানেন? এর আগে আমরা বলেছিলাম কোনো একটা নাউন তার শেষ বর্ণে কি থাকবে, যেমন আল্লাহু আমরা বললাম, অথবা কি আল্লাহা, অথবা আল্লাহি। ঠিক মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, রাসূলুন, রাসূলান, রাসূলিন। শব্দের শেষ বর্ণে কিন্তু দম্মা থাকতে পারে, ফাতা থাকতে পারে, কাসরা থাকতে পারে। এর শব্দের সর্বশেষ বর্ণে কি আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেটা বলে এসেছিলাম। কারণ আপনি কীভাবে হাউ টু ডিটারমিন যে শব্দের সর্বশেষ বর্ণে কি থাকবে, এটা কীভাবে আপনি ডিটারমিন করবেন? এই শব্দের সর্বশেষ বর্ণে কি হবে না হবে, এর উপর ভিত্তি করে নাউনগুলো 3টি ভাগে বিভক্ত। একটা হলো বলা হয় মুরাব। এটাকে আপনি বলবেন যে ফুললি চেঞ্জেবল, পরিপূর্ণভাবে এটা পরিবর্তনশীল। আরেকটা হলো কি এটা হলো মাবনি, মানে হলো কি ফুলি আনচেঞ্জেবল, মানে এটা একেবারে পরিবর্তনহীন, এটা পরিবর্তন কখনোই হবে না। আমরা বলেছিলাম যে নাউনের শেষ বর্ণে, নাউনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যে তার শেষ বর্ণে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আসতে হবে। এখন এই পরিবর্তনটা আসবে, এর উপর ভিত্তি করে নাউনটি কয় রকম হতে পারে? এটা 3 রকম হতে পারে। একটা হলো যে
এটা পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, অর্থাৎ শেষ বর্ণে আল্লাহু আল্লাহ আল্লাহি হয়, অথবা কি ফুললি আনচেঞ্জেবল, কখনোই পরিবর্তন হবে না। যেমন ধরুন মুসা, এটা কখনো আপনি বলতে পারেন মুসু মুসা মুসা মুসি, এটা কখনো বলতে পারবেন না। অথবা ঈসা, এটা কখনো আপনি বলতে পারবেন না। অথবা আস মানে হলো লাঠি, অথবা দুনিয়া দুনিয়া, এটা কিন্তু সব সময় আপনি কখনোই, দুনিয়া ইজ অলওয়েজ দুনিয়া, নট দুনিয়া দুনিয়ু দুনিয়ি এরকম না। আস আসু আসি এরকম না। যেমন রাসুলু রাসুলি রাসুলা। তাইলে কিছু হলো পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, কিছু হলো পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল। যেমন ফি, এটা আজীবনে ফি থাকবে। যেমন আলা, এটা সবসময় আলাই থাকবে। যেমন ইলা, এটা সবসময় ইলা থাকবে। যেমন মিন, এটা সবসময় মিন থাকবে, এটা কোনো পরিবর্তন নাই। এগুলোকে বলা হয় ফুললি আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল অনেক ক্যাটাগরি আছে, আমি একটু পরে আলোচনা করছি আনচেঞ্জেবল এই জাতীয় নাউনগুলো কি কি। আর সর্বশেষ এই যে পরিবর্তনের দিক থেকে নাউনের যে আমরা বৈশিষ্ট্য বলেছি যে নাউনটা পরিবর্তনশীল, পরিবর্তনের দিক থেকে এটা হলো কিছু কি, এটাকে বলা হয় গায়রু মুনসরফ, মানে হচ্ছে আংশিক পরিবর্তনশীল, যেটাকে আমরা বলছি পার্শিয়ালি চেঞ্জেবল, পার্শিয়ালি পিসি পার্শিয়ালি চেঞ্জেবল। সেটা কি, একটি আপনাদেরকে এর জন্য এক্সাম্পল দিতে গিয়ে, যেমন ধরুন ইবরাহিমু, ইব্রাহিমা, কিন্তু কখনোই ইব্রাহিমি কখনোই হবে না। এই জাতীয় কোরআনে যত নবীর নাম আছে, এই নবীর নামগুলো হলো এই স্টাইলের, যেটা হচ্ছে পার্শিয়ালি চেঞ্জেবল, নট ফুললি চেঞ্জেবল, নট ফুললি আনচেঞ্জেবল, বাট দিজ আর পার্শিয়ালি চেঞ্জেবল। কোরআনের যত নাম আছে, আমরা কিন্তু কোরআনে গ্রামার পড়ছি, আমরা কোরআনের বাইরে কোনো শব্দই উচ্চারণ করবো না গ্রামারের। অতএব এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে একটি নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি, নাউনের এত বিশাল বিশাল বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই বৈশিষ্ট্যগত আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে নাউনের 4টি বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হলো এটা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে, 2 নম্বর হলো এটা পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে, 3 নম্বর হলো এটা হয় একবচন অথবা দ্বিবচন অথবা বহুবচন হবে, আর 4 নম্বর হলো যে নাউনটির সর্বশেষ বর্ণে যেই হারাকা হবে, যেটাকে আমরা বলছি এরাব, এই এরাব এটি এতটা গুরুত্বপূর্ণ যে তার উপর ভিত্তি করে মূলত অর্থটা তৈরি হয়, বাক্যের অর্থ তৈরি হয়। এটা না থাকলে বাক্যের অর্থ আপনি ভুল তৈরি করবেন, আপনি বাক্যের অর্থ ভুল বুঝবেন অথবা ভুল তৈরি করবেন, আপনি সঠিক অর্থ আপনি তৈরি করতে পারবেন না। সেজন্য বাক্যের সর্বশেষ বর্ণে কি আছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই যে এখন বললাম সর্বশেষ অংশে কি আছে, এর উপর ভিত্তি করে আবার শব্দগুলো 3টা ভাগে বিভক্ত, কিছু হলো পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, কিছু হলো পরিপূর্ণভাবে অপরিবর্তনশীল, কিছু হলো আংশিকভাবে পরিবর্তনশীল। ওকে, এখন আপনাদেরকে আমরা বলবো যে কোন শব্দগুলো, এই যেখানে আমরা বললাম যে কিছু হলো কি আপনার পরিবর্তন, এই যে কিছু আছে কি পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, এগুলো কি, এটা আমরা আলোচনা করব। এই সকল নাউনগুলো কি কি, কিছু হলো একেবারেই পরিবর্তনশীল না, কখনোই পরিবর্তন হবে না, এগুলো কি, এটা একটা লম্বা লিস্ট আছে। আমরা যখন আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম এই নাউনগুলো কি কি, এখানে কিন্তু আমরা একটা আলোচনা এখানে আপনাদের সামনে, এই আলোচনায় আমরা মূলত উপস্থাপন করব যে এই নাউনগুলো কি কি। এখানে দেখুন আমি সেই জাতীয় নাউনের কিন্তু এখানে আপনাদেরকে লিস্ট দেখিয়ে দিয়েছি, যেগুলো কখনোই পরিবর্তন হবে না। সেগুলো কি কি, কখনোই পরিবর্তন হবে না, এগুলো হচ্ছে এই জায়গায় তার একটা লম্বা লিস্ট আছে। এই লিস্ট হলো কি, যেমন আল আসমা আল মাউসুলা, অর্থাৎ ইসমে মাউসুল, ইসমে মাউসুল মানে হচ্ছে কানেক্টিং প্রোনাউন্স, যেমন যারা তারা যে সে এইরকম কিছু। তারপরে হলো কি আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক, এই ওই এরা ওরা। এই যে আপনি সূরা বাকারা শুরুতে পড়েন যালিকাল কিতাবু হাযাল কুরআনু হাযিহিন নারু, এই যে হাদা হাদিহি, এগুলোকে বলা আসমাউল ইশারা। আসমাউল আফআল কিছু মানে কিছু ভার্ব আছে যেগুলো আসলে ইসেম, যেমন নেআমা খুবই উত্তম, সাআহ, এগুলো ভার্বের মতো
কিন্তু আসলে এগুলো কি নাউন। এমন কিছু শব্দ আছে, এটা ইউনিকনেস অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা আপনি পৃথিবীর অন্য কোনো ভাষায় আপনি এরকম কোনো কিছু খুঁজে পাবেন না। তারপর কি আসমাউল আসওয়াত, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো এমনি উচ্চ, যেমন লা তাকুল্লাহুমা উফিন, উফিন, লা তাকুল্লাহুমা উফিন, নট উফান। উফিন মানে উফ, আমরা বলি উফ, এই উফ বলো না পিতামাতার উদ্দেশ্যে, এটি কিন্তু একটা শব্দ, এটি একটি শব্দ। এরকম লাইত, লাইতা, ইয়া লাইতা, লাইতা কওমি ইয়ালামুন, লাইতা, এমন কিছু আছে। আসমাউ জুরুফ, অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলো স্থান বোঝায়, যেমন আমামা, খালফা, ফি, এইরকম কিছু আছে, সেগুলো আমরা পরে দেখব। আসমাল কিনায়াত, আসমাল ইস্তেফাম, কিছু আছে যেমন প্রশ্নবোধক, যেমন মা মানে কি, মাদা কি, আন্না কোত্থেকে, কাইফা কেমন আছো, কাইফা হালুকা, আমরা বলি কাইফা হালুকে কেমন আছো, তার কাইফা মানে হলো কেমন। এরকম অনেক চমৎকার চমৎকার শব্দ আছে যেগুলো কখনোই পরিবর্তন হয় না। আপনি যদি আগ থেকে এটা জানেন তাহলে কিন্তু আপনার কাছে ও এত ইজি, মাশাআল্লাহ, তো আমি তো জানি এটা পরিবর্তন হয়, তাহলে এটাই এমনই হবে। জালিকা, যেমন একটা আপনি শুনলেন জালিকা ইজ অলওয়েজ জালিকা, আপনি কোনোদিনই এটাকে জালিকু পাবেন না, এটা জালিকা ইজ জালিকা। ওকে, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটি, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, তা হলো দমির, দমিরগুলো, দমির, দমির মানে হচ্ছে প্রনাউন্স। আরবিতে এই প্রনাউনগুলো ইংরেজি ভাষার মতোই, এই জায়গায় ইংরেজি ভাষার সাথে মিল আছে। আরবিতে এই যে এখানে আমরা বললাম মাবনি, যেগুলো আরবিতে এই যে আমরা মাবনি কিন্তু অনেক 1 2 3 4 এরকম আমরা অনেক কিছু বলছি, তার মধ্যে 5 এসে একটা জিনিস আমরা বলছি, তাকে বলা হয় আদ-দমায়ের। দমায়ের মানে হলো প্রনাউন্স, আদ-দমায়ের ইংরেজিতে বলে প্রনাউন্স, বাংলায় বলি আমরা সর্বনাম, আর ইংরেজিতে আমরা বলছি আর 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 আরবিতে বলছি দমায়ের। এই দমায়েরগুলো দুই প্রকার, দমিরগুলো দুই প্রকার, একটা হচ্ছে কি আদ-দমায়ের আল মুত্তাসিলা, এবং দুই নম্বর হলো আদ-দমায়ের আল মুনফাসিলা। ওকে, কিছু কিছু দমির আছে মুত্তাসিল, কিছু কিছু দমির আছে হলো মুনফাসিল। আমরা আপনাদেরকে একটা লিস্ট অফ দমির শেখাবো, যে দমিরগুলো কোরআনে প্রায় 12 থেকে 15,000 বার আছে। এখন আপনি চিন্তা করে দেখেন তো, কোরআনে টোটাল শব্দই আছে 78,000, আর আমি শুধুমাত্র দমির দিয়ে আপনাদেরকে মুখস্থ করে দিতে পারি 12 থেকে 15,000। যেমন হুয়া মানে হলো সে, আপনি কিন্তু কোরআনে পড়েন হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, কুল হুয়াল্লাহু হুয়া। দেখেন তো আমি এই কতগুলো আপনার পরিচিত আয়াতে 3বার হুয়া দেখালাম। হুয়া মানে হলো সে, তিনি, হুয়া মানে সে, তিনি। এই যে নাহনু মানে হলো আমরা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আনা মানে হলো আমি, আনা রাওয়াতুহু আন নাফসি। এভাবে আপনি হাজার হাজার বার এই দমিরগুলো ব্যবহার দেখবেন, এই যে একটি দমির। তাহলে আমরা যে বলছি যে এই শব্দগুলোর আপনি গ্রামার জানবেন, তার পাশাপাশি কোরআনিক অ্যাপ্লিকেশন জানবেন, যেন একসাথে দুই কাজ হয়, এক ঢিলে যেন আমরা অনেকগুলো পাখি মারতে পারি। এটা হলো আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ, এবং সেভাবেই আমরা বিষয়টাকে সাজিয়েছি, সেভাবে আমরা বিষয়টাকে আপনাদের জন্যে আমরা এটাকে সুন্দর করে উপস্থাপন করতে চাই। আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আপনারা আল্লাহ সুবহানাহু কাছে সেই জন্য দোয়া করবেন। তাহলে আমরা বললাম যে এটি দমায়ের বা দমির নিয়ে এটার একটা আলোচনা আমরা করছি, যে দমির নিয়ে এটাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এটা কিন্তু নাউনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, নাউনের বৈশিষ্ট্য কী, এগুলো বিস্তারিত। এর মধ্যে খুবই চমৎকার কিছু জিনিস আসে, সেগুলো আমাদেরকে একটু আমরা সেটা আলোচনা করব, যে চমৎকার যে কি জিনিস আসে তার মধ্যে হচ্ছে, যেমন ধরুন ইন্না, কানা, এই জাতীয় কিছু শব্দ আছে, এবং এদের অনেক বোন আছে, সিস্টার্স, দে আর সিস্টার্স, এদের অনেক বোন আছে, ইংরেজিতে বলা হয় অ্যান্ড দে আর সিস্টার্স, সিস্টার্স মানে ইন্না এর কয়েকটা বোন আছে, কানা এর কয়েকটা বোন আছে। এই শব্দগুলো ইসমুন এর পূর্বে এসে ইসমুনের মধ্যে বিভিন্ন ধরনের বিবর্তন ঘটায়। যেমন ধরুন আপনি মূল শব্দটি যখন এইভাবে আপনি লিখবেন তখন আপনি বলবেন আল্লাহু, কিন্তু যখন এর পূর্বে একটা ইন্না আসে তখন হয়ে যায় ইন্নাল্লাহ। মানে ইন্না এবং ইন্নার বোনেরা কিন্তু আরও 6 জন আছে, আরও 6, এরা যখন আসে তখন কিন্তু
এই ইসেমটি তখন আর তার অরিজিনাল অবস্থায় থাকে না, এটা ভিন্ন অবস্থায় হয়ে যায়। আবার যেমন ধরুন আপনি শব্দটি হলো কি আল্লাহ, কিন্তু আপনার তার পূর্বে যদি কানা আনেন তাহলে হয়ে যায় কান আল্লাহ, ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা। কোরআনে বহু জায়গায় এরকম কানা এর ব্যবহার আছে। তো এইটা কিন্তু আমরা এই আলোচনার মধ্যেই, কারণ এগুলো অপরিবর্তনশীল, তো আবার এগুলো নাউনের উপর এক ধরনের ইম্প্যাক্ট তৈরি করে, যার কারণে আমরা একই জায়গায় দুটো চমৎকার জিনিস আমরা শিখে যাব। আচ্ছা, এই আলোচনার পর আমরা আরেকটা বিষয় একটু, আমরা কিন্তু এখনও নাউন নিয়ে আমরা আলোচনা করি, আমরা কিন্তু এখনও ভার্বে যাই না, নাউন নিয়ে এখন আমরা আলোচনা করছি। নাউনের আরেকটা মৌলিক বিষয় হলো যে নাউন, দুইটা নাউন একত্রিত হয়ে একটি সেন্টেন্সের পূর্বের অবস্থা তৈরি হয়। আমরা কিন্তু এখনও সেন্টেন্সের আলোচনায় যাইনি। আমরা বলেছিলাম যে একটি তো হলো আল কালিমা মানে শব্দ, দুই নম্বর হলো কি, দুই নম্বর হলো আল জুমলা অথবা কি আল কালাম বাক্য। কিন্তু এই দুটোর মধ্যখানে একটা জায়গা রয়ে গেছে, সেটাকে বলা হয় শিবহুল জুমলা, অথবা আমরা বলছিলাম যে আল কালাম আন নাকিস, অর্থাৎ অপূর্ণাঙ্গ বাক্য। এই অপূর্ণাঙ্গ বাক্য এটা কয়েকটা ইসেম নিয়ে এটা তৈরি হয়। এই অপূর্ণাঙ্গ বাক্যগুলো বেসিক্যালি 5 প্রকার হয়ে থাকে। কারণ আমরা কিন্তু এখনও ইসেমের ক্যাটাগরি থেকে আমরা বের হইনি, ইসেমের বৈশিষ্ট্য থেকে আমরা বের হইনি, ইসেমের আলোচনা কিন্তু এখন আমাদের শেষ হয়নি। তারপরে আমরা ইসেমের অন্য আলোচনায় পরবর্তীতে আমরা যাব। আমরা বলছিলাম যে ইসেম এটি যখন দুইটি ইসেম বা তিনটি ইসেম বা চারটি ইসেম একত্রিত হলো বাক্য তৈরি হতে নাও পারে, তখন এর মাধ্যমে কি তৈরি হতে পারে, এতগুলো ইসেম একত্রিত হয়ে বাক্য তৈরি না হয়ে এতগুলো ইসেম একত্রিত হয়ে তৈরি হতে পারে একটি অপূর্ণাঙ্গ বাক্য, একটা অপূর্ণাঙ্গ বাক্য তৈরি হতে পারে। কীভাবে অপূর্ণাঙ্গ বাক্য, একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। এখানে অনেকভাবে সেগুলো তৈরি হতে পারে। এগুলোকে বলা হয়, আরবিতে বলা হয় মোরাক্কাবাত। মোরাক্কাবাত মানে হলো কি, অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে একটা শব্দ সমষ্টির একটা যৌগিক একটা বাক্য সেখানে তৈরি হচ্ছে, যেটি পূর্ণাঙ্গ নয়, এটা অপূর্ণাঙ্গ একটা যৌগিক বাক্য তৈরি হচ্ছে। এগুলো, এই অপূর্ণাঙ্গ যৌগিক বাক্যগুলো 5 বা 6 আইটেমের হয়। আমরা সেখানে বিস্তারিত এগুলো আলোচনা করেছি। যেমন ধরুন একটাকে আমরা বলি আল মুরাক্কাব আল জারি, অর্থাৎ প্রিপোজিশন নিয়ে এক ধরনের মুরাক্কাব তৈরি হয়, প্রিপোজিশন নিয়ে। যেমন আলা মানে হলো উপরে, এটা একটা প্রিপোজিশন। আল্লাহ শব্দটি আছে আলাল্লাহি, এই আলা আসার কারণে আল্লাহর নিচে কিন্তু কাসরা হয়ে গেছে, মাস্ট, ইউ ক্যানট চেঞ্জ ইট, আল্লাহর উপরে আলাল্লাহি। ওকে, ফি আল আরদি, দেখেন ফি আসার কারণে আল আরদি, জমিনের মধ্যে, জমিনের মধ্যে। অথবা আপনি বলবেন আনিন নাইমি, আন মানে সম্পর্কে, নেয়ামত সম্পর্কে, আনিন নাইমি, এটা আল মুরাক্কাবুল জারি, বাক্য, পূর্ণ বাক্য নয় কিন্তু বাক্যাংশ তৈরি হলো। এবং এই সকল, এই যে এগুলোকে, যেটা এটা বললাম এইটি অথবা এই আলা অথবা ফি, এটি কিন্তু নাউনের পূর্বে এসে নাউনের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, নাউনের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। 2 নম্বর আমরা ঠিক বলছিলাম যে, আমরা বলেছিলাম যে এই জাতীয় বাক্য এর, এটা কিন্তু পূর্ণ বাক্য না, এটা কিন্তু একটা সংক্ষিপ্ত বাক্য। এটাকে বলা হয়, একটা বলা আমরা মুরাক্কাবুল জারি, আরেকটাকে আমরা বলি আল মুরাক্কাবুল ইশারি, অর্থাৎ কি এটা ইশারা, ইঙ্গিতবাচক, একটা ইঙ্গিতবাচক। যেমন ইঙ্গিতবাচক কিছু শব্দ হলো হাজা, হাজা মানে হলো এই। যেমন আপনি বললেন হাদাল কিতাবু, এই কিতাবটি। এখন আপনি বলেন এই কিতাবটি মানে কি, কি বলতে চাচ্ছেন? আর আপনি বলবেন, অথবা বলবেন জালিকাল কিতাবু, ওই কিতাবটি। ওই কিতাবটি কি, ওই কিতাবটি, বাক্যটা কিন্তু অপূর্ণাঙ্গ রূল, এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য তৈরি হলো না। এইভাবে আমরা দেখি যে একটা অপূর্ণাঙ্গ বাক্য এর মাধ্যমে তৈরি হয়। অপূর্ণাঙ্গ বাক্য কিভাবে তৈরি হয়, মানে এগুলো সবগুলো কিন্তু ইসেম। এই যে আপনারা দেখছেন এগুলো এতক্ষণ যা আমরা আলোচনা করে আসলাম এগুলো ইসেম। আবার কিছু কিছু ইসেম বললাম যেটা একেবারেই অপরিবর্তনশীল, যেমন হাদা, এটা সবসময় হাজা থাকে। কিন্তু আল কিতাবু এটা পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, এটা আল কিতাবু হতে পারে, আল কিতাবা হতে পারে, আল কিতাবি হতে পারে। এই পরিবর্তনশীল কোনটি, কোনটি পরিবর্তনশীল নয়, এটি কিন্তু আমাদের পরবর্তী লম্বা আলোচনা যখন আমরা ক্লাসে, এবং এগুলো প্রত্যেকটা টপিকের উপর আমরা একদিন করে আলোচনা করি, অনেক এক্সারসাইজ এখানে থাকে, ফলে আপনি অনেক
পরিতৃপ্তি পাবেন যে ও মাশাআল্লাহ, তাহলে তো জিনিসটা খুবই সহজ, ভেরি বিউটিফুল। এখন আপনি 3 নম্বরে আমরা যেটা আপনাকে বলছিলাম, তাহলে যে একটি শব্দ কি, এটা হচ্ছে এই যে শব্দ থেকে কয়েকটি শব্দ মিলে বাক্য হয়, এই বাক্যের আরেকটি ক্যাটাগরি হলো আল মুরাক্কাব আত-তাওসিফি। এটাকে বলা হয় আল মুরাক্কাব আত-তাওসিফি, অর্থাৎ সিফাত, গুণবাচক, গুণবাচক। যেমন আস-সিরাত আল মুস্তাকিম, আসিরাত আল মুস্তাকিম, দেখেন তো সরল সঠিক পথ। আপনি বলবেন কি ভাই সরল সঠিক পথ মানে কি? এইটা সরল সঠিক পথ, আচ্ছা তুমি সরল সঠিক পথে চলবে, আল্লাহ সরল সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আপনি তো বাক্য তো পূর্ণ হলো না, এটা একটা অপূর্ণাঙ্গ, কিন্তু দুটো শব্দ মিলে তৈরি হয়েছে, বা 3টি শব্দ মিলে অথবা 4টি শব্দ মিলে তৈরি হয়েছে। এখানে আরেকটি হলো কি, এটাকে বলা হয় আল মুরাক্কাবুল ইদাফি, আল মুরাক্কাবুল ইদাফি, অর্থাৎ সম্পর্ক যুক্ত, যেখানে সম্পর্ক আলোচনা করা হয়েছে। এরকম আপনি যেমন ধরুন কারো নাম হলো যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহি, দেখেন এটার নিচে কিন্তু কাসরা হচ্ছে, আল্লাহর বান্দা, কাসরা এই জাতীয় যদি হয় তাহলে শেষ বর্ণে কাসরা। যেমন এর আগে আমরা হরফে জর মানে প্রিপোজিশন ব্যবহার হলে তারপরে কি হয় এটা আমরা দেখিয়েছিলাম। আব্দুল্লাহি, আল্লাহর বান্দা, আব্দুল্লাহি, এখানে দেখেন আল্লাহি কিভাবে হলো। অথবা আপনি বলবেন বাইতুল লহি, আল্লাহর ঘর, এটা কিন্তু রিলেশন বোঝাচ্ছে, এটা কিন্তু রিলেশন বোঝাচ্ছে, এটা কিন্তু রিলেশন বোঝাচ্ছে, এটা কিন্তু রিলেশন বোঝাচ্ছে। কিন্তু আপনি এটা পজিশন বা মালিকানা বোঝাতে পারে, যেমন কলামু জায়েদিন, জায়েদের কলম, এটা কিন্তু মালিকানা, এটা রিলেশন বোঝাচ্ছে না, এটা মালিকানা বোঝাচ্ছে। এই মালিকানার মাধ্যমে কিন্তু এক ধরনের মুরাক্কাবাত তৈরি হয়, বা এক ধরনের স্মল আপনার ইনকমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। এখন আমরা সেন্টেন্সে যাই না, কিন্তু এরকম তৈরি হতে পারে। এই জায়গায় যে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে একটি নাউন, একটি নাউনের অবস্থাটা কি হতে পারে, একটি নাউনের বিভিন্ন ধরনের অবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম, যে নাউনের এইরকম অনেক ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু এই নাউনের বৈশিষ্ট্যর যে আমরা বললাম তার সর্বশেষ বর্ণে কি দম্মা হবে নাকি ফাতহা হবে নাকি কাসরা হবে, এগুলো আমরা কীভাবে বুঝবো? এগুলো বোঝার জন্যে আমরা আমাদের এই ইয়ের মধ্যে নিয়ে এসে 3টি, এটা একটা সামারি ব্রিফ, এতক্ষণ যা আমরা আলোচনা করলাম না, এগুলো একটা ব্রিফ সামারি, সেগুলোকে আমরা বলছি যে আল মারফুআত। 2 নম্বরে আমরা বলছি আল মানসুবাত, এবং 3 নম্বরে আমরা বলছি আল মাজরুরাত। অর্থাৎ কিছু কিছু নাউন হচ্ছে সর্বশেষ বর্ণে কি হবে, সর্বশেষ বর্ণে কিছু কিছু নাউন সর্বশেষ বর্ণে দম্মা, 1 দম্মা অথবা 2 দম্মা হবে। কিছু কিছু নাউন হচ্ছে সর্বশেষ বর্ণে 1 ফাতহা অথবা 2 ফাতহা হবে। কিছু কিছু নাউন হচ্ছে সর্বশেষ বর্ণে 1 কাসরা অথবা 2 কাসরা হবে। এখন কোনটা, কোন নাউনগুলো সর্বশেষ বর্ণে 1 দম্মা অথবা 2 দম্মা হবে, কোন নাউনগুলো সর্বশেষ বর্ণে 1 ফাতহা অথবা 2 ফাতহা হবে, কোন নাউনগুলো সর্বশেষ বর্ণে 1 কাসরা অথবা 2 কাসরা হবে, এটি আপনাকে জানতে হবে। এটা একটা চমৎকার একটা আয়োজন এবং আলোচনা, যে আয়োজনে এবং আলোচনায় আমরা এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করে থাকি। এখন দেখেন আমরা কিন্তু এখনও নাউন নিয়ে বিস্তারিত কথাবার্তা বলছি, কিন্তু ভার্ব নিয়ে আমাদের কোনো এখনও আলোচনাই হলো না। আমরা কেবল নাউন নিয়ে অনেক ধরনের আলোচনা করে আপনাদের সামনে নাউনের একটা আইডিয়া মোটামুটি এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে নাউনের মধ্যে কি কি থাকতে পারে। এবং দেখেন রিচনেস অফ এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার তার রিচনেস কেমন, যে একটা ভাষা কিন্তু খুবই অসাধারণভাবে তার সবগুলো জিনিস একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করছে। এগুলো যখন আপনি জানবেন তখন আপনি দেখবেন যে ও আচ্ছা এটা তো কোরআনে, কারণ আমরা বলেছি এই গ্রামারের উপর ভিত্তি করেই কিন্তু আপনি অর্থ আনবেন। যদি এই গ্রামার যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি অর্থ বুঝবেন না, অথবা অর্থ আপনি ভুল বুঝবেন। ফলে এই গ্রামার বুঝতে গেলে আপনি এই নাউনের যে ক্যাটাগরিগুলো আমরা বললাম, এই ক্যাটাগরিগুলো অথবা নাউনের যে ক্লাসিফিকেশন অথবা নাউনের যেই বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্য আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম। আলোচনা কিন্তু নাউনের ব্যাপারে শেষ। এখন এই যে ভার্বের ব্যাপারে আলোচনা, এবং ইন্টারেস্টিংলি আপনি যদি ইংরেজিতে ভার্বের ব্যাপারে আপনি পড়ে থাকেন, নিশ্চয়ই পড়ে এসছেন, তা হলো টেন্স। টেন্স আলোচনা করতে গিয়ে তো আমাদের মাথার চুল পুরা আউলা জালো হয়ে যায়। টেন্স টেন্স বুঝতেই পারি না, এত জটিল টেন্স। কিন্তু আরবিতে, ইংরেজিতে টেন্স হলো 12টি, আর আরবিতে কয়টা জানেন? মাত্র 2টা, অর্থাৎ 10টাই বাদ। তার মানে হচ্ছে কত সিম্পল এই ল্যাঙ্গুয়েজ, কত সহজ।
আমরা আমাদের 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 উপস্থাপনা অথবা ধরুন ম্যাথোডোলজি এর কারণে আমাদের কাছে এটা জটিল, কিন্তু আদারওয়াইজ আসলে এটা জটিল, এটা ভেরি সিম্পল, ভেরি সিম্পল, এটা খুবই 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 সহজ। এই জায়গায় আমরা এখানে বলছিলাম যে ভার্ব এর আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, আমরা বলছি যে ভার্ব সাধারণত দুই প্রকার। ভার্ব কি? এটাই তো ভার্ব সাধারণত দুই প্রকার আরবিতে। একটা হলো কি, এটাকে বলে ফেইল, আল ফেইলুল মাদি অর্থাৎ অতীতকালীন ভার্ব, আর দুই নম্বর হলো কি আল ফেইলুল মুদারি অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালীন ভার্ব। অর্থাৎ ভার্ব ফেইলে মাদি হতে পারে এবং ফেইলে মুদারি হতে পারে। যেমন ধরুন এটা হলো কি আবাদা, সে আবাদত করেছে, কিন্তু ফেইলে মুদারি যখন হবে তখন ইয়াবুদু মানে কি সে আবাদত করে অথবা করবে। যেমন আপনার পড়েন লা আ'বুদু মা তা'বুদুন। এখন আপনি কেমনে বুঝবেন যে এটা কি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? এটা বোঝার উপায় কি? বোঝার উপায় খুবই খুবই সিম্পল, এত সিম্পল যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ সিম্পল এবং কি পরিমাণ ইজি একটি জিনিস। এই যে ফেইলে মাদি, এই ফেইলে মাদির শব্দের পূর্বে ইয়া, তা, আলিফ অথবা নুন যোগ করে দিলে এটা ফেইলে মুদারি হয়ে যায়। দেখেন কত সিম্পল। এটা হলো মাদি, এর এই শব্দের পূর্বে যদি আপনি ইয়া দেন, তার মানে আবাদা, ইয়াবুদু, তা'বুদু, আ'বুদু, না'বুদু, এগুলো সব ফেইলে মুদারি, মানে পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের ভার্ব হিসেবে এগুলো পরিগণিত হবে। এই প্রত্যেকটি ভার্ব আবার দুই প্রকার, এই প্রত্যেকটি ভার্ব আবার দুই প্রকার, এগুলো প্রত্যেকটাই আবার দুই প্রকার। এটা ইংরেজি ভাষা ভার্বের যা সিস্টেম সেটাই। এই ভার্বগুলো আবার কি দুই প্রকার। একটা হলো আল মা'রুফ। মা'রুফ মানে হলো ইতিবাচক অথবা কর্তৃবাচক। আরেকটা হলো কি আল মাজহুল। মাজহুল মানে কি জানেন? মাজহুল মানে হলো প্যাসিভ ভার্ব পড়েছেন না, যে আই ডু ইট ওয়াজ ডান বাই মি। ওকে, আই ইট রাইস ওয়াজ ইটেন বাই মি। আই ইট রাইস ইজ ইটেন বাই মি। এই যে আপনি দেখতে পাচ্ছেন মারুফ অর্থাৎ কর্তৃবাচ্য, আর এটা কি কর্মবাচ্য, প্যাসিভ ভার্ব। এই ভার্বগুলো ফেইলে মাদি হোক অথবা ফেইলে মুদারি হোক, যেটাই হোক না কেন, এটা কিন্তু অ্যাক্টিভও হতে পারে, এটা প্যাসিভও হতে পারে। এইটা হলো একটা। আবার এই ভার্বগুলো আবার অন্য দিক থেকে আবার এগুলো দুই প্রকার। এগুলো আপনি যদি সাধারণ ইয়েতেও যান তাহলে আপনি দেখবেন, আপনি সাধারণ যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা হলো, একটা হলো আল মুসবিত মানে হলো ইতিবাচক। যেমন আবাদা, সে ইবাদত করেছে, অথবা ইয়াবুদু, সে ইবাদত করবে। আর দুই নম্বর হলো কি আল মুনফি মানে হলো কি নেতিবাচক। যেমন মা আবাদা, সে ইবাদত করেনি, লা ইয়াবুদু, সে ইবাদত করে না বা করবে না। দেখেন ভেরি সিম্পলি একটি ভার্বকে আপনি কিন্তু অন্য জায়গায় অন্যভাবে এটাকে আপনি তৈরি করে নিতে পারেন। ওকে, এর সাথে সাথে আমরা এই ভার্বগুলোকে, এই যে ভার্বের যেটা আমরা আলোচনা করছি, এই ভার্বের এখানে 3 নাম্বার যে বিষয়টি আমরা বলি, এটা কিন্তু ভার্বের কিন্তু বিভিন্ন ক্লাসিফিকেশন, সাধারণত আপনারা যে ক্লাসিফিকেশন পড়েন ঠিক একই ক্লাসিফিকেশন এটি আমরা জেনে থাকি। এই ভার্বের সাথে কয়েকটি জিনিস জড়িত আছে, সেটা আমরা পরে আলোচনা করি। ভার্বটি কিন্তু কখনো কখনো কি হতে পারে, এটা আদেশসূচক আমর, অথবা এটি কখনো কখনো হতে পারে কি নাহি, মানে নিষেধাজ্ঞাবাচক। এই ভার্বই, যেমন ধরুন আপনি বলেন যে আকিমু, তোমরা কায়েম করো, আস-সালাতা, আতু, তোমরা প্রদান করো, আজ-যাকাতা। আর নাহিয়ের ব্যাপারে যেমন ধরেন আপনি বলেন কোরআনে আছে এটা, লা তুশরিকু, তোমরা শরিক করো না, লা তা'বুদু, তোমরা ইবাদত করো না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, লা তা'বুদু। তাহলে এটা আদেশ, এই ভার্ব থেকে কিন্তু এগুলো আমরা আদেশ সূচক অথবা নিষেধাজ্ঞাবাচক, এগুলো ভার্ব থেকে আমরা তৈরি করছি। ভার্বের এই যে ক্লাসিফিকেশনটি আমরা এর মধ্যেই মোটামুটি, কারণ আমরা এই ভার্বের মূল আলোচনা মূলত আমরা গিয়ে করি কোথায়, মরফোলজি, যেটা আমরা ওই যে বললাম যে শব্দ কিভাবে তৈরি হয়, সেই জায়গায় আমরা এটার বিস্তারিত আলোচনা করি। কিন্তু এখানে আমরা বেসিক্যালি আলোচনা করি
এই মোটা দাগের এই জিনিসগুলো, অতঃপর আমরা এই জায়গাটা স্কিপ করে যাই। স্কিপ করে গিয়ে আমরা আলোচনা করি যে 3 নাম্বার যেটা আপনি দেখলেন, যেটাকে আমরা এখানে দেখালাম হরফ। হরফ অর্থাৎ অব্যয়। এই অব্যয়গুলো আসলে কি কি ধরনের অব্যয় আছে, যে আমরা এখানে দেখিয়েছি যে হরফ। এই হরফ কি ধরনের হরফ আছে, কি ধরনের অব্যয় আছে, এই অব্যয় নিয়ে আমরা আলোচনা করি। অনেক ধরনের অব্যয় আছে, যেমন ধরুন এবং, এটা একটা অব্যয়। কিন্তু এটা একটা অব্যয়। অতঃপর একটা অব্যয়। ওয়াও মানে এবং, ওয়াও মানে এবং, এটা একটা অব্যয়। এরকম অনেক ধরনের অব্যয় আছে। এই অব্যয়গুলো আমরা আলাদা করে লিস্ট করে আপনাদেরকে আলোচনা করে দেই, যেন অব্যয়গুলো আপনাদের মুখস্থ হয়ে যায়। আমাদের গ্রামার কিন্তু আলোচনা শেষ। এবং এই যে গ্রামারের কথা আমরা বললাম, এই টোটাল আমরা 36টা বা 38টা ক্লাস জুড়ে আমরা গ্রামারের প্রতি ক্লাসে একটু করে আলোচনা করব, এবং অন্য বিষয়গুলো আমরা বিস্তারিত আরও আলোচনা করব। ওই যে আরও যে কয়েকটা জিনিস বললাম, যে গ্রামারের সাথে আরও বাকি যে জিনিসগুলো থাকবে, সেই জিনিসগুলো কি আমি এখনই দেখাচ্ছি, সেই জিনিসগুলো কি যেটা আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আমি আপনাদের কাছে 1 মিনিটের জন্য একটু আসতে চাই। আপনারা আমাকে বলবেন যে আমরা গ্রামারের যে ডায়াগ্রামটা আপনাদেরকে বললাম, এই ডায়াগ্রামটি হ্যাভ ইউ আন্ডারস্টুড দি ডায়াগ্রাম? আপনি কি বলবেন একটু কাইন্ডলি? ইনশাআল্লাহ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ, অসাধারণ স্যার। স্যার একটা কথা ছিল স্যার, বলেন প্লিজ। যে শুধু কোরআনিক আরবিক যে গ্রামারটা শেখাবেন, তা আমরা কি হাদিস পড়তে পারবো না স্যার? হাদিস তো পড়বো ইনশাআল্লাহ, হাদিস তো আছেই। এই গ্রামার দিয়ে হবে স্যার? হ্যাঁ, গ্রামার ইজ গ্রামার। কারণ আমরা আগেই বলেছি গ্রামার কিন্তু কোরআন থেকে এসেছে। গ্রামার এসেছে কোত্থেকে? কোরআন থেকে। অতএব আপনি কোরআন থেকে গ্রামার শিখবেন। স্যার একটা কথা শেষ স্যার, একটা আমাদের দাবি স্যার, সেটা হলো আপনি আমাদের প্লিজ ছেড়ে দেবেন না। আমাদের ছেড়ে গেলে ব্যাপক কষ্ট হবে স্যার। আপনি যেন আমরা সারা জীবন আপনারা থাকতে পারি স্যার। না, অসাধারণ আপনাকে ভালোবাসি স্যার, আপনি যেন আমাদের ছেড়ে দেবেন না প্লিজ। আল্লাহ আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরেকটা প্রশ্ন ছিল, কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলেন, আগে একজন করে একজন। জি, ইমাম হাসান ভাই বলেন। ইমাম হাসান ভাই কেমন আছেন স্যার? ভালো। জি কেমন আছেন? জি ভালো। এখন স্যার কথা হইলো কি, যে আপনি লেখছেন না, একটু স্পষ্ট কম বোঝা যায় স্যার। একেবারে পুরাপুরি চক্রা বোঝা যায়, তাইলে আমরা মনে করেন বুঝে নিতে সুবিধা হয়। আমাদের পাঠায় দিবেন আমাদের? আচ্ছা ঠিক আছে। না, এটা তো সব লেকচার শিটই দেবো, এগুলোর প্রত্যেকটারই তো লেকচার শিট আছে। স্যার ব্রাইটনেসটা একটু কমালে ভালো হতো। লেখা আছে না, এই লেখাগুলো একটু স্পষ্ট কম বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা স্যার ঠিক আছে। একটা প্রশ্ন ছিল স্যার, এই বলেন। আপনার এই লেকচার শিট গুলা, এগুলা কি এই জের জবর পেশ ছাড়া হবে? আমার জন্য একটু কঠিন হয়, এটা কি চ্যালেঞ্জিং হবে? না মোটেই চ্যালেঞ্জ। এখনই দেখাচ্ছি। আমরা জের জবর পেশই তো আমরা শিখতে আসছি এখানে। আমরা তো জের জবর পেশই শিখতে আসছি এখানে। যে জের জবর পেশ, আরবিটা তো লিখতে পারি না। এটা আস্তে আস্তে সঞ্জিদা আপা, এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার জিয়াউল হক। হ্যাঁ বলেন জিয়া বলেন। স্যার কালকে আমি ক্লাসটা করতে পারিনি স্যার, আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, অনেক খারাপ লাগছে স্যার। আচ্ছা, ঠিক আপনার আছে। স্যার সামনে সালাফি কনফারেন্সে কয় তারিখে আপনার আলোচনা আছে? আমারটা হলো বৃহস্পতিবার ইনশাআল্লাহ। এটা আলোচনা পরে করব, যে আপনার সাথে আপনি পরে ফোন করবেন। আচ্ছা, আর অন্য কোনো বিষয় আছে? স্যার ব্রাইটনেসটা একটু কমাইলে ভালো হতো। তারপরে আমরা যদি ভিডিওটা পাই তাহলে ভিডিওটা, যেমন কালকের ক্লাসের ভিডিওটা এখনো পাইনি, আজকের ক্লাসের ভিডিওটা যদি স্যার সঙ্গে সঙ্গে আপলোড করে দেওয়া হয় তাহলে এটা সঙ্গে সঙ্গে আপলোড করব। আমি কালকে তো ক্লাস রাস্তায় নিয়েছি, এটা আপনারা শুনেছেন। আমি রাস্তায় ক্লাস নিয়েছি। বাসায় যখন পৌঁছি তখন হলো ফজরের আজান, ফজরের নামাজের প্রায় সময় শেষ, এরকম সময় এসেছি। আল্লাহ তারপরে একটু রেস্ট নিয়ে আমি আবার কাজ করছিলাম। গ্রামারে আমরা ডিটেইলস জানতে চাই স্যার। গ্রামার একেবারে ডিটেইলস, গ্রামারের ডায়াগ্রামটা আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স গ্রামার যারা, কিছু বাদ দিবেন, কিচ্ছু বাদ থাকবে না। একেবারে দেখলেন না, সব দেখিয়ে দিয়েছি। এই নাহু বলতে নাহর এমন কোন জিনিস নাই এইবারের গ্রামারে যেটা আমরা আনি না, এমন কোন বিষয় নাই। এভরিথিং আমরা নিয়ে এসেছি। আমরা পুরো বুঝতে পারি। আরেকবার আসসালামু আলাইকুম। জি বলেন স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন প্লিজ। স্যার আসলে ব্যস্ততার মাঝে তো নিজেকে তো কখনোই পাংচুয়াল চিন্তা করি না, সবসময় ফাঁকিবাজ মনে করি। যদি পরীক্ষার ব্যবস্থা ছোট ছোট করতেন স্যার, তাহলে জিনিসগুলা ভালো হতো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার মন সাহেবটা কি থাকবে স্যার এখানে? আলোচনা করা যায় স্যার। হ্যাঁ
স্যার মন সাহেব পার্টটা কি থাকবে স্যার? হ্যাঁ মন সাহেব, ওই যে মন সাহেব তো দেখালাম, মন সাহেব তো ভিন্ন জিনিস, ওটা আমরা দেখাইছিলাম এখানে যে মন সাহেবটা কই। আমরা বলেছিলাম যে আরবি গ্রামারের দুটো পার্ট, এটা তো হলো কি আমরা নাহু পার্ট নিয়ে আলোচনা করছি, আমরা তো মন সাহেব আলোচনাই করি, ওটা তো হলো সরফ, ওটা হলো সরফ, আমরা পরে আলোচনা করবেন। হ্যালো স্যার আমার একটু প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ বলেন আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, সেটা কারণ হলো আমি যে- এখন আলোচনায় যাই নাই, আমি এখনো মাত্র আপনাদেরকে ডায়াগ্রাম দেখালাম, এরপরে আলোচনা যাব এখন। জি বলেন। হ্যাঁ আমি অন্যরা অনেকেই প্রশ্ন করে ফেলেছে, আমার যা ছোট্ট দুইটা ইস্যু, একটা হলো যে আমরা জেয়ার জবর ছাড়া এখন আমরা পড়তে পারি না, এটা কি একটু কিভাবে সহজেই পড়তে পারি সেটা একটু ব্যবস্থা করা। 2 নম্বর হলো যে আমাদের হাতের লেখা শেখার জন্য কোনো একটু টিপস দেওয়া যায় কিনা, কারণ আমরা এখনো লিখতেই পারি না, বিশেষ করে আমি আপনার সাথে বলছি। ওকে, না ঠিক আছে, এটা ভালো পরামর্শ, ঠিক আছে। কারণ আমি ওই যে বোর্ডের লেখাগুলিকে যে আমি একটু নোট নিব সেটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ দুইটাই একটা হলো যে আমি লিখতেই পারি না, 2 নম্বরে আমার জন্য জেয়ার জবর পেশ ছাড়া লেখা। এখন এই দুইটা ইস্যুর কারণে আমি ওই জায়গাটা একটু পিছিয়ে থাকতে পারি, পিছিয়ে থাকতে হচ্ছে আর কি। ওকে ঠিক আছে, এটা এখন আমি এই দুইটা জায়গায় আমরা ঠিক আছে। স্যার যে হোয়াটসঅ্যাপে আমরা মানে বাইরের রাষ্ট্র, হ্যালো স্যার, লেখাগুলো একটু যে হোয়াটসঅ্যাপে আমরা বাইরের দেশ থেকে যে মেসেজ করলে আপনার কাছে যাবে স্যার, ওই নম্বরটা দয়া করে দেবেন, এটা আমি স্ক্রিনশট করে নিই স্যার। ওকে আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আর অন্য বিষয়গুলো একটু আমরা আলোচনা করি, এটা অবশ্য আপনাদেরকে এখনই বলে রাখা দরকার, এটা আমরা পরে আপনাদেরকে বলে রাখবো। আপনারা এই তারবিয়ার সাথে সংশ্লিষ্ট কোনো ধরনেরই ফি অথবা যেটাই আপনারা করেন না কেন, আমি এই কথা আপনাদেরকে একটু সতর্কতার জন্য এই কথা বলবো, আপনারা কেবলমাত্র তারবিয়ার ভ্যালিড ওয়েবসাইট এবং এটার ভ্যালিড যে বিকাশ আপনার ইয়ে আছে, মার্চেন্ট আছে, এর বাইরে কোথাও দেবেন না। কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ইয়েতে আপনার কখনোই কোনো ধরনের পেমেন্টে যাবেন না, অনুগ্রহ করে। এটা আপনার অনুগ্রহ করে করবেন, এবং এর মধ্যে কেউ যদি এটি করে থাকেন এটা আমরা জানি না, তাহলে আপনার দ্রুত জানিয়ে দেবেন, কারণ আপনাদেরকে ওয়েবসাইটে রেজিস্টার্ড হতে হবে। যে ওয়েবসাইটে যদি আপনাদের রেজিস্ট্রেশন না হয় তাহলে আপনাদের কোনো রেজিস্ট্রেশনই হবে না, এটা আনরেজিস্টার্ড হিসেবে থাকবেন। হয়তো আপনি ক্লাস করতে পারছেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আছেন, সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি তারবিয়ার ভ্যালিড ওয়েবসাইটে এর মাধ্যমে আপনাকে এটার যদি কোনো কোর্স ফি থাকে তাহলে সেই কোর্স ফিগুলো আপনারা প্রদান করার মাধ্যমে দেবেন। কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ধরনের পার্সোনাল নাম্বারে কোনো পয়সা টাকা পয়সা এগুলো অর্থনৈতিক কোনো লেনদেন করবেন না, কাইন্ডলি কোনো অবস্থায় এটি করবেন না, এটি প্রতিষ্ঠান থেকে এটা নিষিদ্ধ, 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের তো একটা সিস্টেমে আসতে হবে, একটা সিস্টেমে আমাদেরকে মূলত কাজগুলো সম্পাদন করতে হবে। এই ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা ইন দ্য মিন টাইম তৈরি হয়েছে, যেগুলো আমাদের দৃষ্টিগোচরে এসছে। আমি সেই জন্য আমরা তো মানে এই সকল ইস্যু নিয়ে আমি আমার এই গত মানে আমার শিক্ষকতার জীবন কমপক্ষে 24 বছরে কখনোই এটা নিয়ে আলোচনা করিনি, কিন্তু এখন একটু আপনাদেরকে সতর্কতার জন্য বললাম যে আপনারা অনুগ্রহ করে তারবিয়ার ওয়েবসাইট ছাড়া আপনারা কোনো অবস্থায় কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আপনারা অনুগ্রহ করে করবেন না, কাইন্ডলি এটা ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন। ওকে, এখন আমরা এরপরের যে বিষয়টি আমি বলছিলাম, আপনারা অনেকগুলো ইস্যু এখানে নিয়ে এসছেন, তার মধ্যে একটা হলো যে একটু হাতের লেখা শেখা, এটা আমরা কিছু কাজ করবো ইনশাআল্লাহ। আর একটা হলো আমি যেন ঠিকমতো লিখি, আমি তো আসলে দ্রুত লিখে যাই কারণ টাইম কম, সেই জন্য এখানে এই বোর্ডে যেগুলো লেখি সেগুলো তো ইস্যু না, ইস্যু হলো আপনাদের ক্লাসে আপনি যেগুলো পাবেন সেগুলো আপনারা লেকচার শিটে পাবেন, সেই লেকচার শিট ঠিক আছে, লেকচার শিট অনুসারে আপনারা ইয়ে করবেন। আর এটা ব্লার ছিল, ঠিক আছে, এখন আর এটা ব্লার হবে না ইনশাআল্লাহ, এখন আপনারা স্পষ্ট করে পাবেন। এখন আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে আমরা 3 ধরনের লেকচার শিট এখানে আমরা ইনশাআল্লাহ ব্যবহার করব। 3 ধরনের লেকচার শিটের কথা আমরা আপনাদেরকে বলেছিলাম। প্রথম যেই লেকচার শিটটা আমি দেখাচ্ছি, এটাকে আমি সেভ করে দেই, সেভ করে এমনি রাখি থাক। তারপরে লেকচার, এই যে এখানে দেখুন লেকচার শিটগুলো, এটা হলো আমাদের সিলেবাসের কথা বলছি আমরা, যে সিলেবাসে আমরা এটাকে পড়ব। এখন আসেন 2 নম্বর হলো আমরা প্রত্যেকটি ক্লাসে আমাদের 3টি ডকুমেন্ট থাকবে, প্রত্যেকটি ক্লাসে ইনশাআল্লাহ। আপনারা যতদিন পর্যন্ত অভ্যস্ত না হন ততদিন পর্যন্ত আমরা অথবা একটু স্লো যাব। যেমন এখানে হলো, এটা হলো গ্রামার পার্ট। গ্রামার পার্টে আপনারা দেখেন যে গ্রামারে আমরা কি আলোচনা করব, যেমন এখানে একেবারে ফার্স্ট ক্লাসটি কি আজকে যেটা আমরা বলছিলাম যে শব্দের প্রকরণ নিয়ে আলোচনা, যে প্রত্যেকটি শব্দের প্রকরণ আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেমন এখানে কিছু শব্দ আমরা দিলাম যে আল্লাহ, আল্লাহ, কালামুন একটি কলম, আর রহমান অতি দয়ালু, আর রাহিম পরম মেহেরবান, আর রাজিম বিতাড়িত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সিরাতুন পথ,
মিন হতে, ফি মধ্যে, বি দ্বারা, প্রতি, সাথে। তারপরে এখানে দেখেন এই যে আউযু আমি আশ্রয় চাই, না'বুদু আমরা ইবাদত করি, নাস্তাঈন আমরা সাহায্য চাই, আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আ'বুদু আমি ইবাদত করি, আউযু আমি আশ্রয় চাই, আলা উপরে, ফা ফলে, সুতরাং, লি মানে জন্যে, উদ্দেশ্যে। এই যে আমরা কতগুলো শব্দ দেখলাম, এই শব্দগুলোকেই আরবিতে কালিমা বলে। এগুলোকেই আরবিতে কি বলে? কালিমা বলে। শব্দকে আরবিতে তিনটি ভাগে বিভক্ত করা হয়, ইসমুন, ফেইলুন, হারফুন, যেটা আমরা এতক্ষণ বলে আসলাম। কিন্তু ইংরেজি ভাষায় এগুলো আসলে 8 প্রকার। তাহলে ইংরেজির নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, যেটাকে বাংলায় বলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো সবগুলোই আরবিতে ইসমুন হিসেবে পরিচিত। দেখেন তো কত সিম্পল। আপনি ইংরেজিতে 8টা পড়তে হয় আর আরবিতে মাত্র 3টা পড়ছেন। তাহলে আরবি যেটাকে নাউন বলে, ইংরেজিতে যেটাকে নাউন বলে, যেটাকে প্রনাউন বলে, যেটাকে অ্যাডজেক্টিভ বলে, যেটাকে অ্যাডভার্ব বলে, এগুলো সব কিছুই কিন্তু আরবিতে কি? এগুলো প্রত্যেকটাই আরবিতে ইসমুনের অন্তর্ভুক্ত। আর ইংরেজিতে যেটাকে ভার্ব বলে, বাংলা যেটা ক্রিয়া বলে, এটা হলো আরবিতে ফেল। ইংরেজিতে যেটাকে হরফ, ইংরেজিতে যেটাকে প্রিপোজিশন বলে বা কনজাংশন বলে, আরবিতে এটাকে বলে হরফ। ওকে, তাইলে আপনি ইসমুন, ফেলুন, হারফুন, এই তিনটি কিন্তু আপনি এখানে দেখলেন। অতএব আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দটি ইসমুন, আর রহমান ইসমুন, হুয়া ইসমুন, এগুলো সব আরবিতে ইসমুন। কিন্তু আউযু আমি আশ্রয় চাই, না'বুদু আমরা ইবাদত করি, ইত্যাদি শব্দগুলো আরবিতে ফেলুন। আর মিন মানে হতে, ফি মানে মধ্যে, ওয়া মানে এবং, ইত্যাদি, এগুলো কি? এগুলো হলো সব হারফুন, এগুলো সব হলো হারফুন। এই ধরনের এটা হলো একটা লেকচার শিট। এবং এখানে এখন আমরা অনুশীলনী আপনাদের জন্য দিলাম। আমি বললাম আল্লাহ শব্দটিকে তাহলে কি বলুন তো? আপনি বলবেন বা ইসমুন, আপনি তো শিখে গেছেন। ওকে, আমরা বলবো কিতাবুন শব্দটি, আপনি বলবেন ইসমুন, কারণ আপনি এতক্ষণ শিখলেন। আমরা বলছি না'বুদু মানে কি? আমরা ইবাদত করি, আপনি বললেন ও এটা ফেলুন। এইভাবে আমরা একটা লেকচার শিট হলো এরকম, যে লেকচার শিটে আমরা এই বিষয়টা এখানে দেখাচ্ছি। 2 নম্বরে আমরা দ্বিতীয় লেকচার শিটে আসি। দ্বিতীয় লেকচার শিটে আমরা বলছি এখানে কি মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডস, যেখানে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলো এখানে আমরা তালিকাভুক্ত করেছি, সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলো। এরকম শব্দগুলো আপনাদের জন্য আমরা এখানে এক নজরে এখানে আমরা আপনাদের জন্য এই এখানে হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ফ্রেজ, আমরা মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডসের তালিকাটি একটু আগে আপনাদেরকে দেখাই। যেমন এটা হলো মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ডস, সবচেয়ে বহুলভাবে এসছে কোরআনে। এরকম প্রতিদিন 10টা করে শব্দ আমরা শিখব, প্রতিদিন মাত্র। এবং 38টা ক্লাসে 380টা শব্দ শিখব। 380টা শেখার পরে দেখবেন 80% শব্দ শেখা হয়ে গেছে কোরআনের, ইনশাআল্লাহ। যেমন 1 নম্বরের শব্দটি হলো কি মিন। মিন মানে হতে থেকে। মিন দিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে, মিনাল জিন্নাতি, জিন জাতি হতে। আল্লাহ মানে হলো আল্লাহ, আল্লাহুস সামাদ। মিন শব্দটি 3226 বার এসছে কোরআনে। তাহলে একটা শব্দ শিখছেন, 3226 কিন্তু শেখা হয়ে গেছে। তারপরে হলো কি আল্লাহ মানে হলো আল্লাহ, 2699 মানে 2700 বার এসছে। তাহলে এখানে 3300, এখানে 2700, এখানে আপনি 6000 শব্দ তো শেখা হয়ে গেছে 2টার মধ্যে। এরপরও তো আমরা আল্লাহ সমাদ, এখানে আল জিন্না আছে আর সমাদ আছে, এগুলো তো আমরা হিসাব করিনি, এগুলো তো কোরআনের ওয়ার্ড। তারপর হচ্ছে ফি মানে হলো মধ্যে, ফি শব্দটি 1700 বার এসছে। ফি মানে মধ্যে, ফি দীনিল্লাহি আফওয়াজা, ফি মধ্যে, ফি দীনিল্লাহি আল্লাহর দিনের মধ্যে। এখানেও কিন্তু আরো নতুন শব্দ দিন শিখলেন, দিন মানে হলো ধর্ম, আল্লাহর ধর্মের, আল্লাহর দিনের মধ্যে। ইন্না মানে হলো নিশ্চয়ই, এটা 1682 বার এসছে কোরআনে। ইন্না মানে হলো নিশ্চয়ই, ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আমরা সবাই এটা পড়ি। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ মা সাথে আস-সাবিরিন, ধৈর্যশীলদের। এবং এই লেকচার শিটে আমরা তাহলে কয়টা 18,000 প্লাস ওয়ার্ড, এখানে 18,000 প্লাস, এই 10টা শব্দ মাত্র। তো এই 10টা শব্দের সাথে আরো উদাহরণ শিখতে গিয়ে আপনি যদি আরো নতুন শব্দগুলো শেখেন, তাহলে কত হাজার হয়ে যেতে পারে, চিন্তা করে দেখেন কত হাজার হতে পারে। ঠিক এইভাবে আমরা দ্বিতীয় লেকচার শিটটাকে সাজিয়েছি, এখানে অনেক উদাহরণ দিয়ে আমরা এটাকে সুন্দর করে আপনাদের জন্য তৈরি করেছি। এবং এগুলো আপনারা যদি বাসায় শুধু একটু প্র্যাকটিস করেন কিছু কিছু সময় নিয়ে, আই এম মেকিং ইট মোর সিম্পল, আমি এটাকে আরও সহজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যেন আপনারা এখান থেকে ইনশাআল্লাহ দ্রুত বুঝতে পারেন। আর 3 নম্বর যে কথাটি আমি বলেছিলাম, যে আমরা তৃতীয়ত এই শব্দটি দিয়ে আমরা মানে এই লেকচারে আমরা তৃতীয় যে জিনিসটি পড়ব, তা হলো এখানে হচ্ছে কোরআনের যেই
ফ্রেজগুলো বারবার এসছে, এরকম ফ্রেজের একটা ইয়ে দেখি। যেমন আমরা বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেটা আমি আজকের ক্লাসের শুরুতে বলে এসেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে যত জায়গায় এসে এটা আমরা নিয়ে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমিনু ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু, হে যারা ঈমান এনেছো সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, হে যারা ঈমান এনেছো খাও। আপনি বলবেন তাহলে এগুলোর অর্থ কোথায় পাবো? এগুলোর অর্থ আমি নিচে দিয়ে দিচ্ছি। আবার এখানে আমরা কিছু এই দেখেন ইস্তাঈনু, আমিনু, ইস্তাঈনু, কুলু, তয়্যিবাত, যেগুলো শব্দ আপনারা মনে করবেন যেগুলো অর্থ আপনারা পারবেন না, এই সকল শব্দগুলো কিন্তু ওই জায়গায় আমরা দিয়ে দিয়েছি। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আমরা এরকম কিছু এক্সাম্পল নিয়ে আসলাম। আবার এই আয়াতের উপর ভিত্তি করে আপনাদেরকে বললাম যে এখান থেকে আপনারা নিজেরা লেখেন। আরও কিছু আয়াত দিয়ে এগুলোর অনুবাদ সহ আমি দিয়ে দিয়েছি, প্রয়োজনে এগুলোরও আমরা অনুবাদ দিয়ে দেবো আপনাদের জন্য, যেন এটা সহজ হয়। এই 3টা সিস্টেমে আমরা কোর্সটাকে আপনাদের জন্য ডিজাইনিং করার চেষ্টা করছি। এবং আমার যেটা আপনারা তো জানেনই, যারা আমাদের সাথে এই কোর্স আগে পরে করেছেন, আপনারা প্রত্যেকে জানেন যে এটি আমাদের আমি প্রতিদিন এইরকম লেকচার শিট নিয়ে কাজ করি। এভরিডে আমি এটা নিয়ে কাজ করি। এমন না যে আজকে করেছি কালকে বন্ধ, পরশু করি নাই, ওকে তোর শোনা। এভরিডে আই ওয়ার্ক অ্যান্ড এভরিডে আই ডেভেলপ, এভরিডে আই ইনকর্পোরেট মাই ওন থটস ইন দ্য কোর্স সো দ্যাট ইট বিকাম মোর কমফোর্টেবল অ্যান্ড ইজিয়ার ফর ইউ, যেন এটা আরও সহজ হয়। তো আমি সেটি আজকে আপনাদেরকে যেটি বললাম, যেটি আপনাদেরকে আমি বলছিলাম, সেটি আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদের কাছে আসবো। অ্যাগেন দুটো জিনিস আমরা বলি, কোর্সটাতে আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন, আমরা কোর্সটা ফর্মালি গতকাল থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা একটা কারণে আমরা গতকাল থেকে শুরু করিনি। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হলো এবং আপনারা আজকে থেকে আমাদের এটা ফর্মালি ওরিয়েন্টেশন হওয়া মানে হলো যে উই হ্যাভ স্টার্টেড ফর্মালি, কিন্তু আজকে কোনো ক্লাস না, এটা যেহেতু ওরিয়েন্টেশন। ইনশাআল্লাহ পরবর্তী কবে থেকে আমরা ক্লাসটা শুরু করছি সেটা আমরা আপনাদের গ্রুপ হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমরা নিয়ে নেব। কিন্তু মনে রাখবেন, হোয়াটসঅ্যাপে থাকা মানেই কিন্তু আপনি কোর্সের মধ্যে আছেন, ব্যাপারটা কিন্তু তা না। হোয়াটসঅ্যাপ এনি টাইম উই ক্যান ডিলিট হোয়াটসঅ্যাপ। আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইটে নিয়ে আসতে চাই এবং ওয়েবসাইটে আপনারা আসবেন। ফলে আপনারা যারা এই কোর্সে আপনারা যারা এনরোল হতে চান, আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের যে সিস্টেমের মাধ্যমে আপনারা অনুগ্রহ করে আসবেন। কোনো অবস্থায় কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আপনারা করবেন না। যারা করেছেন তারা অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন, যে যারা এই কাজটি করেছেন তারা দ্রুত জানাবেন। কারণ আমাদের এরকম অনেকগুলো রিপোর্ট আমাদের কাছে আছে যেটা খুবই অ্যালার্মিং আমাদের কাছে। এই রিপোর্টগুলো আমরা জেনেছি এবং এই জন্য আপনাদেরকে অনুগ্রহ করে বলবো যে আপনারা এগুলো দ্রুত জানাবেন প্রতিষ্ঠানের কাছে, যে আপনারা পার্সোনালি কারোর সাথে এরকম কোনো ডিলিং করেছেন কিনা, যেগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। কারণ আমি এরকম অনেকেরই জেনেছি, দেখেছি ওয়েবসাইটে তাদের কোনো নাম নাই, অর্থাৎ ফর্মালি তারা রেজিস্টার্ড না, কিন্তু তিনি গ্রুপে আছেন মানে তিনি ডকুমেন্ট পান, তিনি মনে করছেন যে ক্লাস তিনি অংশগ্রহণ করেছেন, শি অর হি ইজ এনরোল। নো, এটা আসলে এনরোলমেন্ট একেবারেই না। তো আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের ক্লাসে জয়েন করেছেন এবং আজকের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেছেন। যারা জয়েন করলেন আপনাদের প্রত্যেককে অনেক মোবারকবাদ, অনেক কৃতজ্ঞতা। কোরআন জার্নি ইজ এ ভেরি, এখানে অনেকে আছে, অনেক বড় এখানে কিন্তু ব্যক্তিবর্গ আছেন, হয়তো আপনারা জানেন না, অথবা আপনারা খেয়ালও করেন, আপনারা বুঝবেন না, কিন্তু অনেক বড় বিগ পার্সোনালিটিস আর দেয়ার, যারা হয়তো দীর্ঘদিন পর্যন্ত তারা এই ক্লাস কোর্স করছেন। এবং এখানে অনেকেই আছেন, যদি আমরা টেস্টিমনি সেটা নিয়ে, কিন্তু আমরা সেটা নেব না, কারণ এটা কোরআনের ইস্যু, তো এরকম ডাকডোল বলার কিছুই নেই। অনেকে আছেন আলহামদুলিল্লাহ যারা 6 মান্থস অথবা ধরুন 6 মান্থস কোর্স করেছেন, তারা এটা আগে 6 মান্থস ছিল, এখন এটাকে আমরা আরও স্কুইজ করে 4 মান্থসে নিয়ে এসেছি। তো তারপর এটা 4 মান্থস না, এটা আসলে 5 মান্থসের একটা সিলেবাস এখানে দেয়া আছে। তো এই 4, 5 বা 6 মান্থসের করে আলহামদুলিল্লাহ তারা এখন দেখেন ট্রান্সলেট দ্য কোরআন অন দেয়ার ওন, তারা এখন কোরআন বুঝতে পারছেন, নিজেরা কোরআনের অনুবাদ করতে পারছেন আলহামদুলিল্লাহ। এটা তাদের এখলাসের কারণে, তাদের সিনসিয়ারিটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত তাদেরকে দিয়েছেন। আপনার লেগে থাকবেন, লেগে থাকতে হবে, লেগে থাকাটাই ইম্পর্টেন্ট। এটা তো আপনি নতুন একটা চাইনিজ ভাষা শিখতে গিয়ে দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়, কত জটিল, এ তো শব্দ মুখ আঁকাবাঁকা হয়ে যাবে। আপনি জাপানিজ অথবা ফ্রেঞ্চ শিখতে গিয়ে দেখুন, ইংরেজি আমরা প্রতিদিন বলতে মনে হচ্ছে যেন এটা
আরবি আরও এই পৃথিবীর সবচেয়ে সহজ ভাষার নাম হলো আরবি ভাষা, পৃথিবীর সবচেয়ে সহজ, কোনো জটিলতা নেই। যে দেখেন একটা পুরো গ্রামার আমরা 1 ঘন্টার মধ্যে আপনাদের সামনে বলে দিতে পারলাম। এবং আমি তো বললাম 7 আওয়ার্স আই নিড অনলি, আলহামদুলিল্লাহ আই নিড অনলি 7 আওয়ার্স, শুধু গ্রামারটা বুঝাবে। কোনো হয়তো আপনাদেরকে কোনো ওই যে লম্বা আমার যেটা স্টাইল যে আমি গ্রামারের সাথে সাথে অনেক আইটেম নিয়ে আসি, এটা না নিয়ে আসলে শুধু গ্রামার 7 আওয়ার্স আই নিড অনলি। তো সেটা তো এত সিম্পল, কারণ এটা কোরআনের সাথে সম্পৃক্ত, তো কোরআন থেকে গ্রামার নেওয়া হয়েছে। আমরা আরবি ভাষা নয়, কোরআনিক গ্রামার, এই জন্য এটার নাম হলো কোরআনিক গ্রামার। আপনারা এটি করবেন ইনশাআল্লাহ, অন্যদেরকে আপনি ইনকর্পোরেট করবেন, অন্যদেরকে ইনভাইট করবেন। আপনারা হয় ইউ ইনভাইট আদার্স দেন ইউ আর ইনভাইটিং দ্যাম টু দি কোরআন অ্যান্ড ইউ উইল গেট সাদাকায়ে জারিয়া ইনশাআল্লাহ। আপনি সাদাকায়ে জারিয়া পাবেন যে তিনি। এবং এখানে কিন্তু আবার বলে রাখি, আপনারা যারা আছেন, ফাইন্যান্সিয়াল ইস্যু ইজ নট দ্য ইস্যু। এটা আমি এমনি রেজ করলাম, আমার গত 24 বছরের জীবনে আমি ক্লাসে ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু এই আজকে আলোচনা করলাম, এবং গত ক্লাসে আমি আলোচনা করেছি, এর আগে কখনোই আমি সে কথা আলোচনা করিনি। তো আপনাদেরকে বলবো, কারো যদি এমন কেউ মনে করেন যে না ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আছে, জাস্ট টক উইথ আস অ্যান্ড দেয়ার আর স্টাইপেন্ডস অ্যান্ড স্কলারশিপস। স্কলারশিপ স্টাইপেন্ড মানে হলো আমরা এমনিতেই, কারণ এটা কোরআনের ইস্যু, তো অবশ্যই আমরা আসবেন, কিন্তু আমাদের এখানে অনেক ধরনের ইনভলভমেন্ট থাকার কারণে আমাদেরকে কিছু ফি স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে যেতে হয়, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। তো আপনারা অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর তাওয়াক্কুল করে আপনারা কোর্সে এনরোল হন। ইনশাআল্লাহ আমরা আগামী উইক থেকে আমরা যেন ফর্মালি ক্লাসটা শুরু করতে পারি, ফলে আমাদের ভর্তিটা আপাতত কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ, আপাতত ভর্তিটা কন্টিনিউ থাকবে, এবং দ্যাট ইজ টু বি থ্রু দি ওয়েবসাইটস। অ্যান্ড অ্যাগেইন ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টি প্লিজ টক উইথ আস, ইনফর্ম আস, আমাদেরকে ইনফর্ম করবেন। আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি একটু লিখে দিই আপনাদেরকে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, এটা আপনাদের জন্য বেশি সহজ, যে আপনার ওই নাম্বারটাতে আসলে হোয়াটসঅ্যাপ করবেন। ও আচ্ছা, ওই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি নাম্বারটা একটু দিয়ে দিই, নাম্বারটা 01841512525, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা অনুগ্রহ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর এই নাম্বারে যদি না পান, মানে হোয়াটসঅ্যাপে কোনো আপনার প্রায়োরিটি এটা, যদি এটাতে কখনো না পান, তাহলে আমার পার্সোনাল নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, এই নাম্বারে পার্সোনাল, কিন্তু এটা আপনার ব্যবহার করবেন না, কারণ হাজার হাজার মেসেজ আসে, তো আমি আসলে মেসেজ চেক করতে পারি না, ওদের আপনারা করবেন না। একান্ত প্রয়োজন হলে এখানে আপনারা, যদি ওইখানে আপনারা না পান, তাহলে এখানে আপনারা আমাকে জানিয়ে রাখবেন, কোনো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু থাকলে এখানে আপনারা জানিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আর বেশি সময় নেব না, কারণ আমাদের 10:26 বাজে। এই ক্লাসটি প্রতি শনি এবং রবিবার 8:30 থেকে 10:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, প্রতি শনিবার এবং প্রতি রবিবার। আপাতত এই সিস্টেমে এটা অনুষ্ঠিত হবে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো ইস্যু থাকে, তাহলে সেটা আপনি আলোচনা করতে পারেন, আমরা এখন সেই আলোচনায় আসবো। জি।